হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব লাভ অফ রেবেকা এই চাইনিজ ড্রামাটি। এই ড্রামাতে আমরা দেখতে পাবো যে মেয়েটি এক অ্যাক্সিডেন্টের পর মিথ্যে জীবনযাপন শুরু করে, আর তখনই সে তার বডিগার্ডের প্রেমে পড়ে যায়। মিথ্যে পরিচয়ে তাদের মাঝে প্রেম কাহিনীটা কেমন হবে তাই আমরা এই ড্রামায় জানবো। আজকে আমি এক্সপ্লেন করব লাভ অফ রেবেকা এই ড্রামাটির পার্ট 1। তো চলো এবার শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই আমাদের মেন হিরোইন জোশিকে। আমরা দেখতে পাই জোশিকে কেউ ফলো করছে। জোশি তাই তার ড্রাইভারকে বলে যেন সে গাড়িটি দ্রুত চালায়। তখনই জোশির গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়িটি সরাসরি সমুদ্রের পানিতে পড়ে যায়। এখানে জোশি যখন প্রায় মরতেই যাবে তখনই পানিতে ঝাঁপ দেয় আমাদের মেন হিরো লোজেন। জোশি চোখ খুলে লোজেনকে দেখতে পায়। লোজেন এখানে জোশিকে বাঁচিয়ে নেয়। জোশির যখন জ্ঞান ফিরে তখন সে কিছুই মনে করতে পারে না। আমরা দেখতে পাই জোশি তার অতীতের সবকিছু ভুলে গেছে। জোশি যখন সবকিছু মনে করতে পারছিল না তখন ডক্টর জোশির বাবাকে জানায় হয়তোবা অ্যাক্সিডেন্টের কারণে সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। জোশি ছিল তার বাবার একমাত্র মেয়ে। জোশির বাবা চলে আসে সেই ড্রাইভারটাকে শাস্তি দেওয়ার জন্য, যে ড্রাইভারটার কারণে জোশির অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু অলরেডি আমাদের হিরো লোজিন সে ওই ড্রাইভারটাকে প্রচুর পিটুনি দেয়। আমরা জানতে পারি যে লোজি হচ্ছে জোশির বডিগার্ড। এখানে লোজিন সন্দেহ করে যে জোশির এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। অ্যাক্সিডেন্টটা এমন মনে হচ্ছিল যেন অ্যাক্সিডেন্টটা প্ল্যান মাফিক করা হয়েছে। তারপর দেখা যায় জোসের কেয়ারটেকার চিৎকার করে উঠেছে, কারণ সে দেখতে পেয়েছে যে জোসের বাঘটাও পুরো রক্তাক্ত হয়ে আছে। লোজিন জোসের কাছে চলে আসে আর তাকে কোলে তুলে নেয়, কিন্তু জোসি এখানে লোজিনকে মারতে যায়। জোসির এমন ধরনের আচরণ লোজিনের কাছে অদ্ভুত লাগছিল। লোজিন জোসির হাত বেঁধে নেয়, কারণ লোজিন মনে করে যে হয়তোবা অ্যাক্সিডেন্টের কারণে জোসির মাথা খারাপ হয়ে গেছে। জোসির মেট তাকে মেডিসিন খাওয়াতে আসে, আর এই প্রথমবার জোসি তার মেটকে থ্যাংক ইউ বলে। লোজিনের কাছে এই ব্যাপারটা খুব অদ্ভুত লাগে, কারণ জোসি কখনো তার মেয়েদের সাথে ভালো আচরণ করতো না, আর সেই জোসি কিনা এখন মেয়েদের সাথে এত ভালো আচরণ করে যাচ্ছে। জোসি ছিল একজন আর্টিস্ট, আর সে সেলিব্রিটি হওয়ায় একটি লোক লুকিয়ে তার ছবি নিতে থাকে। তখনই লোজিন সেখানে চলে আসে আর তাকে প্রোটেক্ট করে। জোসি সেই মুহূর্তে লোজিনকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। লোজিনের কাছে এটা অদ্ভুত লাগে, কারণ জোসি তাকে কখনো এরকম ভাবে তাকিয়ে দেখেনি। তারপর দেখানো হয় জোসির ম্যানেজার তিয়ানকে। তিয়ান জোসিকে বলে যে আজ তোমার শো করার আছে, তোমাকে শীঘ্রই শোতে পারফর্ম করতে যেতে হবে। তখন লোজিন বলে যে সেও জোসির সাথে যাবে আর তার বডিগার্ড হিসেবে তাকে সবসময় প্রোটেক্ট করবে। লোজিন তার সাথে যাচ্ছে বলে জোসি খুশি হয়ে যায় আর সে শোতে পারফর্ম করার জন্য রাজি হয়ে যায়। তারপর জোশির ম্যানেজার তিয়ান তো জানতো যে জোশি সবকিছু ভুলে গেছে, তাই তিয়ান জোশিকে বলে যে এই শোতে পারফর্ম করার জন্য সে তাকে হেল্প করবে। তিয়ান জোশিকে প্রথমে ডান্স প্র্যাকটিস করার জন্য বলে। জোশি যখন ডান্স প্র্যাকটিস করছিল তখন তার কাছে একজন আর্টিস্ট চলে আসে যার নাম ছিল জুম্যাং, আর যে কিনা জোশিকে খুব হিংসে করত। তারপর জোশি যখন চুল বাঁধতে যাবে তখন লুজিন জানায় যে সে জোশিকে হেল্প করতে চায়। তাই লুজিন যখন জোশির চুল বেঁধে দিচ্ছিল তখন লুজিনের এরকম কেয়ারটা জোশির অনেক ভালো লাগে। তারপর জোশি যখন পারফর্ম করছিল তখন তার পারফর্ম আগের চেয়েও খুব ভালো হচ্ছিল। তাই লুজিনের জোশিকে নিয়ে সন্দেহ হয় আসলেও কি সে জোশি। জোশির ভালো পারফর্ম করার জন্য তিয়ান তাকে হেল্প করছিল। এখানে জুমেং জোশির জন্য খারাপ কিছু প্ল্যান করে, যার কারণে জোশি এখানে চোট পেতে যাচ্ছিল। তখনই লোজেন সেখানে চলে আসে আর হিরোর মতো জোশিকে বাঁচিয়ে নেয়, কিন্তু জোশিকে বাঁচানোর চক্করে এখানে লোজেন ব্যথা পায়। জোশি এখানে যখন লোজেনকে জড়িয়ে ধরেছিল তখন সে তার হাতে রক্ত দেখতে পায়। রক্ত দেখে সে বুঝতে পারে যে লোজেন তার পিঠে ব্যথা পেয়েছে। তারপর বাড়িতে ফেরার সময় জোশি লোজেনকে থ্যাঙ্কস জানায় তাকে বাঁচানোর জন্য। লোজেন তখন বলে যে বডিগার্ড হিসেবে তো এটা তার দায়িত্ব ছিল। সেই মুহূর্তে জোশিন বারবার লোজেনকে তাকিয়ে দেখছিল, কারণ সে জানতো যে লোজেন তার পিঠে ব্যথা পেয়েছে, কিন্তু লোজেনকে সে কেয়ার করে সে চোট পাওয়ার কথাটা বলতে পারছে না। তারপর আমরা দেখতে পাই যে জোশি সারাক্ষণ শুধু লোজেনকে মিস করে যাচ্ছে। লোজেন তাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিল, এমনকি প্রতিটা সময় যেন লোজেন জোশির খুব কেয়ার করে। আমরা দেখতে পাই জোশি তো লোজেনের প্রেমে পড়ে গেছে। জোশি ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে শুধু লোজেনকেই দেখতে থাকে। লোজেনের মাসলস গুলো দেখে জোশি তো একদম ফিদা হয়ে যাচ্ছিল। জোশি লোজেনের ভিডিও করতে থাকে আর লোজেনকে বানিয়ে ফেলে তার কল্পনার রাজকুমার। তারপর লোজেন তার বন্ধু জিয়াং এর রেস্টুরেন্টে চলে আসে। সে তার বন্ধু জিয়াংকে বলতে থাকে
যে সে অ্যাক্সিডেন্টের পর যে মেয়েটাকে বাঁচিয়েছে সেই মেয়েটা জোসি নয়, কারণ এই মেয়েটাকে দেখে মনে হয় যেন এই মেয়েটা খুব কোমল হৃদয়ের আর মেয়েটা সবার সাথে খুব ভালো ব্যবহার করে। কিন্তু আমি যখন আগে জোশীকে দেখতাম তখন জোশী খুব জেদি ছিল আর সবার সাথে খুব বাজে ব্যবহার করত। তাই আগের জোশী আর অ্যাক্সিডেন্টের পর দেখা জোশীর মাঝে অনেক অমিল আছে। আমি ভুল জোশীকে বাঁচাইনি তো। তারপর লোজেনের ব্যাপারে আমরা একটি আসল সত্যি জানতে পারি। আসলে লোজেন জোশীকে ভালো করেই চিনত, কারণ জোশীকে সে 2 বছর ধরে ফলো করে আসছে। কারণ জোশী তার বাবার অ্যাক্সিডেন্টের সাথে জড়িয়ে আছে, তাই তো সে জোশীর বডিগার্ড হওয়ার নাটক করছে। সে তার পরিচয়টা লুকিয়ে জোশীর কাছে বডিগার্ড হয়ে আছে। অন্যদিকে আমাদের আরেকটি হিরো ডিংকে দেখানো হয়, যে কিনা টিভিতে জোশীকে দেখতে পেয়ে বলতে থাকে যে এটা তো তার বান্ধবী আনিও হয়। আনিউ কিভাবে এত বড় সেলিব্রিটি হয়ে গেল? বহুদিন যাবত ধরে তো সে আনিউকে খুঁজে পাচ্ছে না। ডিং সিদ্ধান্ত নেয় যে সে আনিউর সাথে দেখা করবে। ডিং জোশিয়ার ম্যানেজার তিয়ানকে ফোন করে আর বলে যে সে জোশির সাথে দেখা করতে চায়। তিয়ান ডিংকে জোশীর অফিসে চলে আসার জন্য বলে। অন্যদিকে জোশী যখন পড়ে যাচ্ছিল তখন লোজেন তাকে ধরে নেয়। তখন জোশী তো লোজেনকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল, কিন্তু লোজেনের এই ব্যাপারটা ভালো লাগে না। জোশী বলে যে সে আজ রাত ড্রিঙ্কস করবে। মনে মনে লোজেন বলতে থাকে যে জোশী তো কোনোদিনও ড্রিঙ্কস করতে পারে না, আজই বা কেন সে ড্রিঙ্কস করে যাচ্ছে। তারপর জোশী অনেক ড্রাঙ্ক হয়ে যায়। লোজেন জোশীকে তার ঘরে কোলে করে নিয়ে আসে। জোশী তো সেই মুহূর্তে লোজেনকে তার খুব কাছে টেনে নেয় আর তার শার্টটা খুলতে থাকে আর বলতে থাকে, তুমি আমার জন্য অনেকটা ব্যথা পেয়েছো তাই না? আজ আমি তোমাকে বলতে চাই যে তোমার উপর আমার ক্রাশ আছে। অন্যদিকে দেখা যায় যে জিয়াং এর বান্ধবী হলো তিয়ান। জিয়াং তিয়ানকে খুব পছন্দ করে, কিন্তু সে তিয়ানকে কখনো তার মনের কথা বলতে পারেনি। আমরা এটা বুঝতে পারি যে তিয়ানও জিয়াংকে মনে মনে পছন্দ করে, কিন্তু জিয়াংকে সেও তার মনের কথা বলতে পারেনি। তিয়ান যখন জিয়াং এর সাথে ছিল তখন ডিং তিয়ানকে ফোন করে আর বারবার জোশীর ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তিয়ান তো এতে করে খুব বিরক্ত হয়ে যায়। অন্যদিকে জোশী তো লুজিনকে তার কাছ থেকে যেতেই দিচ্ছে না। এমন একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়ে যায় যে তখন লোজিন ও জোশীকে কিস করতে থাকে। তারপর আমরা বুঝতে পারি যে সবকিছু তো জোশীর স্বপ্ন ছিল। সকালবেলা জোশী লোজিনের ঘরে চলে আসে আর লোজিনকে দেখতে পেয়ে জোশী তার মুখ লুকাতে থাকে। গত রাতে এত রোমান্টিক স্বপ্ন দেখার পর সে লোজিনকে দেখে লজ্জা পাচ্ছে। তারপর ডিং চলে আসে জোশীর অফিসে তার সাথে দেখা করার জন্য। আর তারপর যখন তার তিয়ানের সাথে দেখা হয়, তিয়ানকে প্রথম দেখাতেই সে ভালোবেসে ফেলে। সে তিয়ানকে বলে যে সে জোশীর খুব ভালো বন্ধু, সে ছোট থেকে জোশীকে চেনে। এখানে তিয়ান যখন পড়ে যাচ্ছিল তখন ডিং তাকে বাঁচাতে যায়। ডিং এখানে বাঁচাতে গিয়ে তিয়ানের উপর পড়ে যায়। এক্সিডেন্টলি তাদের দুজনের মাঝে কিস হয়ে যায়। এতে করে তিয়ান খুব রেগে যায় আর সিকিউরিটি গার্ড দিয়ে তাকে বের করে দিতে চায়। রাস্তায় জোশীর সাথে ডিং এর দেখা হয়ে যায় আর জোশীকে সে আনিউ বলে ডাকে। জোশী বুঝতে পারে না যে ছেলেটি তাকে কেন আনিউ বলে ডাকছে। লোজিন ডিং এর কাছে চলে আসে আর বলে ডিং কেন জোশীকে বিরক্ত করছে। ডিং বলে সে গ্রামে জোশীর সাথে ছোট থেকে একসাথে বড় হয়েছে। ডিং বলতে থাকে জোশী তার খুব ক্লোজ ফ্রেন্ড, সে জোশীর সাথে একসাথে খেয়েছে ঘুমিয়েছে। লোজিন ভাবতে থাকে বা ডিং হয়তো বা জোশীর ফ্যান হবে, সে ডিংকে পিটুনি দিতে থাকে। কিন্তু ডিং বারবার বলতে থাকে যে জোশী হলো তার ছোটবেলার বান্ধবী আনিউ আর তারা গ্রামে একসাথে বড় হয়েছিল। তখন লোজিন বিশ্বাস করে নেয় যে হয়তো বা সত্যি সত্যি এটা জোশী নয়, সে আনিউ হবে। ডিং যখন জোশীকে তার ছোটবেলার বান্ধবী বলে যাচ্ছিল তখন এসব কথা জুমেং দূর থেকে শুনতে পায়। তারপর জোশীর অনেক দাঁত ব্যথা হতে থাকে, তাই সে লুকিয়ে ডেন্টিস্টের কাছে চলে আসে। এখানেও সে দেখতে পায় যে লোজিন তাকে ফলো করে যাচ্ছে। লোজিন তার বডিগার্ডের দায়িত্ব পুরোপুরি ভাবে পালন করছে। তারপর জুমেং ডিং এর সাথে কথা বলে। ডিং তাকে সব সত্যিটা বলে যে আনি হচ্ছে তার ছোটবেলার বান্ধবী আর আনিও এখন সেলিব্রিটি জোশী হয়ে গেছে। জুমেং এখানে দুষ্ট বুদ্ধি করে আর ডিংকে বলে যেন পাবলিককে জানিয়ে দেয় যে সে জোশী নয়, সে গ্রামে বড় হওয়া আনিও। পরদিন জোশীর যখন একটা শো চলছিল তখন জুমেং সেখানে ডিংকে নিয়ে আসে আর ডিংকে বলে যেন সে সবার কাছে সত্যিটা জানিয়ে দেয়। কিন্তু ডিং তো এর উল্টো করে, কারণ সে চায় না তার বান্ধবী আনিওর ক্ষতি করতে। সে বলতে থাকে জোশী তো তার কলেজ ফ্রেন্ড, সে যখন আর্থিক সমস্যার কারণে লেখাপড়া করতে পারছিল না তখন জোশী তাকে হেল্প করেছিল। জোশী তো খুব উদার মনের মানুষ। ডিং এখানে সবার সামনে জোশীকে জড়িয়ে ধরে আর বলে আমি জানি তুমি আমার বান্ধবী আনিউ হও। অন্যদিকে লোজিন ডিং এর সত্যিটা কনফার্ম হওয়ার জন্য ডিএনএ টেস্ট করে আর সে দেখতে পায় যে জোশীর সাথে আনিউর কোনো মিল নেই। সে এটা বুঝে ফেলে যে জোশী আর আনিউ হলো টুইন। অন্যদিকে জোশীও তো জানতে চায় সে আসলে কে, সে আসলে কি জোশী না আনিউ। তাই সে ডিং এর সাথে দেখা করতে চায়, কিন্তু লোজিন তাকে 24 ঘন্টা ফলো করে যাচ্ছে। লোজিনের চোখ ফাঁকি দেওয়ার জন্য জোশী পেট ব্যথার নাটক করতে থাকে।
কিন্তু লজিন তো কিছুতেই জোশীকে তার চোখের আড়াল করে না। জোশী মিথ্যে বলে লজিনের চোখে ফাঁকি দিয়ে চলে আসে। তারপর দেখা যায় ডিং তো আনিওর খুব ক্লোজ। ডিং বলে, তুমি এভাবে সেলিব্রিটি হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। তুমি যখন গ্রামে ছিলে তখন তুমি আমার সাথে কতই না মাছ ধরতে। জোশী বলে সে তো কিছুতেই তার অতীতটা মনে করতে পারছে না। ডিং তখন জোশীকে সবকিছু মনে করানোর জন্য তার গ্রামের বাড়িতে তাকে নিয়ে আসে। তখনই জোশীকে তার বাবা ফোন করে আর তাকে জিজ্ঞাসা করে যে সে এখন কোথায় আছে। তখন জোশী বলে যে সে বডিগার্ডকে নিয়ে দূরের একটি জায়গায় চলে এসেছে। জোশীর বাবাও তখন লজিনের সাথে কথা বলতে চায়। মিথ্যে বলে জোশী যখন তার বাবার কাছে ধরা পড়তেই যাবে সে দেখতে পায় লুজিন সেখানে সত্যি সত্যি চলে এসেছে। লুজিন জোশীর বাবাকে বলে যে সে জোশীর সাথে আছে আর জোশীকে সেফ রাখবে। জোশীর বাবা বলতে থাকে যে লুজিনকে নিয়ে জোশী কোথায় যেতে পারে। জোশীর বাবা জোশীর লোকেশন ট্র্যাক করে আর জোশীর কাছে আসতে থাকে। জোশী লুজিনকে বলে, তুমি আমাকে বাঁচানোর জন্য আমার বাবাকে মিথ্যে বললে। ডিং লুজিনকে বলতে থাকে, আমি তো দেখছি তুমি জোশীকে তোমার চোখের আড়ালি করছো না। ডিং লুজিনকে জিজ্ঞাসা করে, তুমি কি জোশীকে পছন্দ করো? এই কথায় লুজিন চুপ হয়ে থাকে। জোশীর বাড়ি একটি শিপের উপর ছিল। ডিং সেই বাড়িটা জোশীকে দেখাতে থাকে। জোশীও তার বাড়িটা দেখে তার অতীতটা মনে করতে থাকে যে সে এখানে তার মায়ের সাথে বড় হয়েছিল। ডিং লুজিনকে বলে যে জোশীর মা জোশীকে অনেক শাসন করত, এমনকি সে কখনো আনিরকে স্মার্টফোন ইউজ করতে দিত না। তাই আনিও বাথরুমে লুকিয়ে লুকিয়ে স্মার্টফোন ইউজ করত। জোশী বলে সে তার অতীতটা মনে করতে পেরেছে। এ কথা বলে জোশী ডিংকে জড়িয়ে ধরে। জোশী বলে, এখন আমি পুরোপুরি ভাবে আমার অতীতটা মনে করতে পারছি না। আমি জানি না যে আমার মা এখন কোথায় আছে। জোশী লুজিনকে বলে যে সে সবাইকে জানিয়ে দেবে যে সে জোশী নয়, সে আনিও। লুজিন বলে জোশী যদি সবাইকে সত্যিটা জানিয়ে দেয় এতে করে তারই বিপদ হবে। লুজিন বলে, তোমাকে সন্দেহ করে তো পুলিশে দিয়ে দেওয়া হবে। জোশী দেখতে পায় যে তার বাবা তার সাথে দেখা করতে এসেছে। জোশীর বাবা জোশীকে বলে তার সাথে চলে যাওয়ার জন্য, কিন্তু জোশী এখান থেকে যেতে চায় না। সে তার বাবার সাথে আসল জোশীর মতো জেদ দেখাতে থাকে। তারপর সেখানে একটি বুড়ো দাদুর সাথে জোশীর দেখা হয়ে যায়। বুড়ো দাদুটি জোশীকে আনিও বলে ডাকতে থাকে, কিন্তু জোশী তো এখানে তার বাবার কাছে ধরা পড়তে চায় না। তাই জোশী বুড়ো দাদুকে না চেনার ভান করে আর তার সাথে দুর্ব্যবহার করে। ডিং এখানে জোশীকে বাঁচিয়ে নেয়, কারণ সেও চায় না সবাই জানুক যে সে জোশী নয়, সে আনিও। ডিং বলে যে এই বুড়ো দাদুটির মানসিক সমস্যা আছে, তাই সে সবাইকে আনিও বলে ডাকে। মেয়ের এত জেদ দেখে জোশীর বাবা জোশীকে এখানে রেখে চলে যায়। সেখানে জোশীর ম্যানেজার তিয়ানো চলে আসে আর বলে এখানে তারা জোশীকে নিয়ে একটি শুটিং করবে, তাই শুটিং করার জন্য ডিংকেই সবকিছু ম্যানেজ করে দিতে হবে। ডিং তো তিয়ানকে পছন্দ করে, তাই ডিং তিয়ানকে বলে, আমি তো তোমার বয়ফ্রেন্ড নই, আমি কেন তোমাকে হেল্প করতে যাব। ডিং তিয়ানকে নানা রকম প্রশ্ন করতে থাকে আর বলে তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, তার বিয়ে কারোর সাথে ঠিক হয়ে আছে কিনা। তারপর জোশী লুজিনকে বলতে থাকে তার মা এখন কোথায় আছে সে তো কিছুই মনে করতে পারছে না, আর সে হারিয়ে গেছে আর কেনই বা তার মা তার এখনো খোঁজ করছে না। আমি তো পুরো জোশীর মতো দেখতে, আর আমি তো প্লাস্টিক সার্জারিও করিনি। জোশী লুজিনকে তার ফেসটা চেক করতে বলে আর বলে, দেখো আমার ফেসে কোন প্লাস্টিক সার্জারির দাগ নেই। লুজিন যখন জোশীর ফেসটা আলতো করে টাচ করছিল তখন সে স্মাইল করতে থাকে। লুজিনের মনে জোশীকে নিয়ে রোমান্টিক ফিলিংস হতে থাকে। লুজিন বলে যে সে বিশ্বাস করে যে সে জোশী নয়, সে আনিও, আর সে আনিওকে তার মাকে খুঁজে বের করতে হেল্প করবে। তারপর লুজিন আর আনিও যখন এখানে একসাথে ছিল আমরা দূর থেকে দেখতে পাই আনিওর মা দূর থেকে আনিওকে লুকিয়ে লুকিয়ে দেখছে। এখানে জোশীরও মনে হচ্ছিল যে তার মা তার পাশেই আছে। আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। প্রথমে আমরা দেখতে পাই যে জোশী তার পুরনো বাড়ি থেকে তার ব্যবহার করা সেই স্মার্টফোনটি বের করে আর সেই ফোনটি ব্যবহার করে তার মায়ের সাথে যোগাযোগ করতে যায়। তখনই লুজিন তার কাছে চলে আসে আর জোশীকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে, কারণ আগামীকাল তার এখানে শুটিং করার আছে। সকালবেলা জোশী শুটিং স্পটে লুকিয়ে স্মার্টফোনটা ব্যবহার করে তার মাকে মেসেজ দেয়। মেসেজে সে তার মাকে বলে যে সে তার মার সাথে দেখা করতে যায়। তারপর তিয়ান তো ডিংকে বলেছিল শুটিং এর সবকিছু অ্যারেঞ্জ করার জন্য। শুটিং করার সময় দেখতে পায় যে কালো গোলাপগুলো তো আসল নয়। ডিং বলে সে তো লাল গোলাপগুলোকে রং করে কালো করে নিয়েছে। তারপর ডিং যখন বেঞ্জিটাকে রং করতে যাবে তখন তিয়ান চলে আসে তাকে হেল্প করার জন্য। তিয়ানকে এতটা ক্লোজ দেখতে পেয়ে ডিং তিয়ানকে এক দৃষ্টিতে তাকে দেখতে থাকে। তারপর জোশী ঠিক মতো শুটিং করতে পারছিল না বলে ডাইরেক্টর তাকে অনেক বকাঝকা করতে থাকে। তিয়ান বলে এই রোমান্টিক গানের শুটিং করতে জোশীর সাথে একজন মেল লিডেরও দরকার আছে। তখন লুজিন বলে যে এই রোমান্টিক গানে সে মেল লিড হতে চায়। জোশী তো লুজিনকে খুব
পছন্দ করত। আর লুজিনকে তার সাথে পেয়ে এই রোমান্টিক গানের শুটিংটা সে ভালো করে করতে পারে, কারণ এমনিতেই লুজিনের কারণে তার মনে ফিলিংস ছিল। এত রোমান্টিক গানের শুটিং করার পর তারা দুজন দুজনের দিকে তাকিয়ে খুব লজ্জা পাচ্ছিল। তারপর রাতের বেলা জোশীর মনে হচ্ছিল যেন এখনো তার মা তাকে ফলো করছে। জোশী তার মাকে দেখতে পেয়ে সমুদ্রের তীরে দৌড়াতে থাকে। লুজিন জোশীকে দেখতে না পেয়ে খুব ভয় পেয়ে যায়। লুজিন জোশীর কাছে চলে আসে আর জোশীকে জড়িয়ে ধরে। জোশী বলে তার মায়ের কথা খুব মনে পড়ছে, আর বলে আমি যখন ছোট ছিলাম তখন কেনই বা আমার মা আমাকে অনেক শাসন করত, আমার মা কেন আমাকে এতটা ঘৃণা করত। জোশী যখন আপসেট হয়ে যায় তখন লুজিন তার মুডটা ঠিক করার জন্য তাকে সিনেমা হলে নিয়ে আসে। লুজিন জোশীকে বলে যে নিশ্চয়ই তোমার মা তোমাকে খুব ভালোবাসে, কিন্তু তোমাকে তা বুঝতে দেয়নি। তখন জোশী কল্পনা করতে থাকে যে সত্যি তার মা তাকে খুব মারতো, আর তারপর তার চোট পাওয়া হাতে তাকে মেডিসিনও লাগিয়ে দিত। লুজিন এখানে জোশীর মুডটা ঠিক করে দেয়। অন্যদিকে আমরা তিয়ান আর ডিংকে একসাথে দেখতে পাই। তিয়ান তো এখানে ডিংকে তার মনের কথা বলে দেয়। সে অপেক্ষা না করে বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তিয়ান তো এখানে ডিংকে রিজেক্ট করে দেয়। ডিং মনে মনে বলে যে সে তো গিভ আপ করবে না, সে তিয়ানের মন জিতে নেবে। অন্যদিকে জিয়াংও তো তিয়ানকে খুব ভালোবাসতো। রাতের বেলা জিয়াং তিয়ানকে খুব মিস করতে থাকে। তারপর জিয়াং আর ডিং একই শপে চলে আসে তিয়ানের জন্য ফুল কেনার জন্য। আবার তারা একই অফিসে চলে আসে তাদের প্রিয়জনের সাথে দেখা করার জন্য। অফিসের স্টাফ যখন তাদের দুজনকে জিজ্ঞাসা করে যে তারা কার সাথে দেখা করতে এসেছে, তখন তারা দুজনে একসাথে বলে ওঠে যে তারা তিয়ানের সাথে দেখা করতে এসেছে। ডিং বুঝে ফেলে যে জিয়াং তিয়ানকে পছন্দ করে। ডিং জিয়াংকে জানিয়ে দেয় যে সে তিয়ানকে তার মনের কথা বলে দিয়েছে, আর তিয়ানকে সে শীঘ্রই তার গার্লফ্রেন্ড করে নেবে। এখানে জিয়াং ডিংকে কৌশলে পিটুনি দিয়ে দেয়। জিয়াং ডিংকে বলে সে কখনো তোমাকে পছন্দ করবে না। ডিং বলে তাহলে দেখা যাক যে তিয়ান কার প্রেমে পড়ে। তারপর আমরা দেখতে পাই তিয়ান তো জিয়াং এর দেওয়া ফুলগুলোকেই পছন্দ করেছে। তারপর ডিং চলে আসে জিয়াং এর অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইন্টারভিউ দেওয়ার জন্য। ডিং তিয়ানকে তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য মানিয়ে নেয়। তারপর দেখা যায় জোশীর মুখে তার একজন হেটার পানি ছুঁড়ে মারতে চায়। তখন লুজিন জোশীকে প্রোটেক্ট করে নেয়। তিয়ান বলতে থাকে যে এটা জুমেং এর কাজ ছিল, কারণ জুমেং তো সবসময় জোশীকে হিংসে করে বেড়ায়। তারপর জোশী আর লুজিন মিলে তো জানতে চায় যে আনিউ সত্যি টুইন ছিল কিনা, আর ছোট সময় কেনই বা আনিউ তার বাবার কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিল। জোশী চলে আসে তার বাবার ঘরে তার মায়ের ব্যাপারে তথ্য জানার জন্য। লুজিনও তখন জোশীর কাছে চলে আসে। দুজনেই তো এখন জোশীর বাবার কাছে ধরা পড়তে যাচ্ছিল। লুজিন আর জোশী মিলে লুকিয়ে পড়ে পর্দার পেছনে, কিন্তু জোশীর বাবা তো তাদের দুজনকে এমন অবস্থায় দেখে নেয়। তখন তারা দুজন এমন ভাব করতে থাকে যেন এখানে তারা দুজনে রোমান্স করছিল। লুজিন সেখান থেকে চলে যায়। জোশীর বাবা জোশীকে বলে সে একটা মেয়ে হয়ে একটা ছেলে মানুষের সাথে এত রাতে এখানে কি করছে। জোশী তার বাবাকে বলে সে তো তার বডিগার্ডের সাথে এনজয় করছিল। জোশী বলে যে লুজিনকে সে পছন্দ করে। তখন লুজিনও তো জোশীর কথা বাইরে থেকে শুনে ফেলে আর ব্লাশ করতে থাকে। জোশীর বাবা জোশীকে বলে যে লুজিন তোমার জন্য যোগ্য নয়। জোশী জানায় যে লুজিন তো তার অনেক কেয়ার করে, লুজিন ছাড়া তাকে বেশি ভালো কেউ বাসে না। তখন জোশীর বাবা দেখাতে থাকে যে জোশীর মা তাকে খুব ভালোবাসতো। একটা রোগের কারণে জোশীর মার মৃত্যু হয়ে যায়। জোশী দেখতে পায় সে তো তার মায়ের ঘরে একা জন্মেছিল। তার বাবা তো তাকে এটা জানাচ্ছেই না যে তারা টুইন ছিল। তারপর জোশীর বাবারও সন্দেহ হতে থাকে যে তার মেয়ে জোশী অনেকটা বদলে গেছে। জোশীর বাবা তাই 24 ঘন্টা তার উপর নজরদারি রাখে। বাড়ির প্রতিটা কোনায় কোনায় সে সিসি ক্যামেরা লাগিয়ে দেয়। তাই জোশী তো পার্সোনালি লুজিনের সাথে কথাই বলতে পারছিল না। তাই জোশী তার বাবাকে দেখানোর জন্য লুজিনের সাথে রোমান্স করার ভান করে। জোশী তো লুজিনের খুব কাছাকাছি চলে আসে। তারা দুজন এতটা ক্লোজ হয়ে দুজনের সাথে কথা বলতে থাকে। লুজিন জোশীকে বলে যে তার বাবার সাথে তার ডিএনএ মিলে গেছে। এমন মনে হচ্ছে জোশীর বাবা কিছু লুকাচ্ছে। জোশী বলে কেনই বা তার বাবা বলছে না যে তার দুটো মেয়ে জন্মেছিল। তারপর জোশী এতটা ক্লোজ হয় লুজিন তো খুব লজ্জা পেয়ে যায়। লুজিন তার বন্ধু জিয়াং এর সাথে বলতে থাকে আমি কি আমার উদ্দেশ্য পূরণের জন্য জোশীকে ব্যবহার করছি। তখন লুজিনের এমন কথা শুনে জিয়াং লুজিনকে বলে তুমি কি জোশীকে ভালোবেসে ফেলেছো। তখন এই উত্তরে লুজিন কিছুই বলে না। তারপর লুজিন জোশীকে হেটারের কাছ থেকে বাঁচিয়েছিল। এই ভিডিওটা তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। লুজিন আর জোশীর এরকম কেমিস্ট্রি আর এই কাপলটাকে লোকজন অনেক পছন্দ করে। তাই তিয়ান বলে কেমন হবে যদি লুজিন আর জোশীকে নিয়ে একটা শো তৈরি করা যায়, কিন্তু লুজিন এই শোতে জোশীর হিরো হওয়ার জন্য রাজি হয় না। তিয়ান লুজিনকে জিজ্ঞাসা করে যে তোমার মনে কি জোশীর জন্য কোনো ফিলিংস নেই। লুজিন তখন অস্বীকার করে। জোশী আপসেট হয়ে যায় যে কেন লুজিন তার সাথে শোতে হিরো হওয়ার জন্য রাজি হয়নি। লুজিন
লুজিন জোশীর আপসেট হওয়ার কারণটা বুঝতে পারে। অন্যদিকে ডিং তো তিয়ানের অনেক কেয়ার করে যাচ্ছে। তিয়ান ডিংকে জানায় যে জোশীর এই শোটাতে ডিংকে হেল্প করতে হবে। ডিং তিয়ানের সাথে শর্ত রাখে যে সে তিয়ানকে হেল্প করবে যদি তিয়ান তার সাথে ডেট করে। তিয়ান এতে করে রাজি হয়ে যায়। তারপর তিয়ান জোশীর হিরোইন হিসেবে আর্টিস্ট ঝাংকে বেছে নেয়। তারপর সেই ঝাং নামের ছেলেটা তো জোশীর সাথে অনেক ফ্লার্ট করতে থাকে। আর এরকমটা দেখতে পেয়ে লুজিন তো খুব জেলাসি হয়। লুজিন ঝাং ছেলেটার কাছ থেকে জোশীকে প্রোটেক্ট করে। তারপর ঝাংয়ের সাথে শুটিং করার সময় জোশী বারবার লুজিনের দিকে তাকাচ্ছিল। এখানে জোশী যখন পড়ে যাবে তখন লুজিন তাকে ধরে নেয়। তাই ডাইরেক্টর লুজিনকে খুব বকাঝকা করতে থাকে। তারপর ঝাং জোশীর অনেক ক্লোজ হওয়ার চেষ্টা করে, এমনকি জোশীকে তো সে বেড টাচ করে। আর দূর থেকে লুজিন এসব দাঁড়িয়ে দেখতে পেয়ে খুব রেগে যায়। তারপর যখন বৃষ্টি হচ্ছিল তখন ঝাং আর লুজিন দুজনই জোশীর কাছে ছাতা নিয়ে আসে, কিন্তু জোশী তো ঝাংকে একটু পাতা দেয় না, সে লুজিনের সাথে চলে যায়। তাই ঝাং বলে সে জোশীকে একা পেলে তাকে দেখে নেবে। তারপর জোশী কিছু স্ক্রিপ্ট পড়তে থাকে যেখানে কেস করার ব্যাপারে লেখা ছিল। এই স্ক্রিপ্ট গুলো জোশী লুজিনের সামনে অনেক জোরে জোরে পড়তে থাকে। আর কেসের ব্যাপারে কথাগুলো শুনে লুজিন খুব লজ্জা পাচ্ছিল। রাতের বেলা ঝাং জোশীর সাথে দেখা করতে আসে। তখন লুজিন জোশীকে কিছুতেই ঝাংয়ের কাছে যেতে দেয় না। লুজিন জোশীর খুব কাছে চলে আসে আর বলে, আমি তোমার কাছে আসলে কি তোমার ভালো লাগে? এখানে লুজিন জোশীর এতটাই কাছে ছিল মনে হচ্ছিল যেন লুজিন জোশীকে কিস করবে, কিন্তু লুজিন জোশীকে কিস করে না, তার ঘর থেকে বের হয়ে যায়। এতটা ক্লোজ হওয়ার পর লুজিন খুব লজ্জা পেতে থাকে আর জোশীর মনেও তো লাড্ডু ফুটতে থাকে। তারপর জোশী লুজিনের ব্যাপারে একটি আসল সত্যি জানতে পারে যে লুজিন কোনো বডিগার্ড নয়, সে পরিচয় লুকিয়ে জোশীর সাথে বডিগার্ড হয়ে আছে। তাই জোশী তো লুজিনকে নিয়ে সন্দেহ করতে থাকে। জোশী আপসেট হয়ে থাকে আর লুজিনকে জিজ্ঞাসা করে, তুমি কি জোশীকে পছন্দ করতে? আর তাই তোমার পরিচয় লুকিয়ে তার সাথে তুমি বডিগার্ড হয়েছিলে? তোমার মাঝে নিশ্চয়ই কোনো সিক্রেট লুকিয়ে আছে। এ কথা শুনে লুজিন চুপ হয়ে থাকে। জোশী রাগ করে লুজিনের কাছ থেকে চলে আসে, কারণ সে এটা ভেবে নিয়েছে যে লুজিন হয়তোবা জোশীকে পছন্দ করত। তাই পরিচয় লুকিয়ে সে এতদিন যাবৎ বডিগার্ড হয়ে আছে। লুজিন জোশীর পিছু পিছু চলে আসে আর তাকে জড়িয়ে ধরে বলে যে এটা সত্যি যে আমার মাঝে সিক্রেট লুকিয়ে আছে, কিন্তু এখন আমি তোমার জন্য যতটা কেয়ার করি এতটা কেয়ার আমি জোশীর জন্য কখনোই করতাম না। এ কথা শুনে জোশী খুব খুশি হয়ে যায় যে লুজিনের মনে তার জন্য ফিলিংস আছে। তারপর তারা দুজনে মিলে একটা ফেস্টিভ্যালে চলে আসে, সেখানে তারা অনেক সুন্দর মুহূর্ত কাটায়। তারপর লুজিন যখন চকলেট খায় তখন জোশী তাকে কিস করে ফেলে। এখানে এতগুলি লোকজনের সামনেই তাদের দুজনের মাঝে রোমান্স হতে থাকে। তারপর ডিং চলে আসে তিয়ানের কাছে, কারণ তিয়ান কথা দিয়েছিল ডিং এর সাথে সে ডেট করবে। ডিং তিয়ানকে একটা ন্যাচারাল পার্কে নিয়ে আসে। তিয়ান যখন ফোনে শুধু কথা বলে যাচ্ছে তখন ডিং বলে তিয়ান যেন আজ তার কাজ নিয়ে একটুও ব্যস্ত না থাকে। সে তাকে ন্যাচারাল পার্কে এই কারণে নিয়ে এসেছে যেন সে একটু রেস্ট নিতে পারে। তিয়ান দেখতে পায় যে ডিং তো তার খুব কেয়ার করে, তাকে নিয়ে চিন্তা করে। তাই ডিং এর এই কেয়ার করাটা তিয়ানের কাছে খুব ভালো লাগে। অন্যদিকে জিয়াং অফিসে চলে এসেছে তিয়ানের সাথে দেখা করার জন্য। অন্যদিকে জোশীর শুটিং করার সময় যখন কিস করার পালা আসে তখন লুজিন বারবার তাদের দুজনকে বাধা দিতে থাকে। জোশী বুঝতে পারে যে লুজিন খুব জেলাসি হচ্ছে। তারপর জিয়াং তিয়ানের লোকেশন ট্র্যাক করে সেই পার্কে চলে আসে। সে দূর থেকে দেখতে পায় যে ডিং আর তিয়ানের মাঝে দুষ্টু মিষ্টি খুনসুটি চলছে। তিয়ান এখানে ডিং এর সামনে জিয়াংকে তার বন্ধু হিসেবে পরিচয় দেয়। আমরা দেখতে পাই জিয়াং ডিং আর তিয়ানকে একসাথে দেখতে পেয়ে একটুও জেলাসি হয়নি। জিয়াং কল্পনা করতে থাকে যে ডক্টর বলেছে তার এক ধরনের রোগ হয়েছে আর শীঘ্রই তাকে সার্জারি করাতে হবে। এই ভেবে সে ডিং এর সাথে তিয়ানকে দেখতে পেয়ে একটু রাগ করেনি। অন্যদিকে লুজিন তো খুব জেলাসি ফিল করছে, তাই যখনই জোশী বাড়িতে চলে আসে লুজিন জোশীকে তার কাছে টেনে নেয়। এখানে এমন মনে হচ্ছিল যেন লুজিন জোশীকে কিস করবে, কিন্তু সে আর জোশীকে কিস করে না। তারপর জোশী লুজিনকে সেই জায়গাটাতে নিয়ে আসে যেখানে সে তার মাকে লাস্ট বারের জন্য দেখেছিল। জোশী বলতে থাকে তার মা ছোট থেকেই তাকে গান, নাচ, পিয়ানো বাজানো সবকিছু শিখিয়েছে, তাই তো তার আর্টিস্ট হতে কোনো সমস্যা হয়নি। তার মা কি আগে থেকেই চেয়েছিল যেন সে আনিউ থেকে জোশী হয়? তার মাও কি তার কাছে কোনো সিক্রেট লুকিয়ে আছে? আর এমন একটা মুহূর্তেই আজকের পার্টি শেষ হয়ে যায়।
শুরুতেই আমাদেরকে অতীতের কিছু ঘটনা দেখানো হয়, যখন কিনা আনিউর মা আনিউকে পানির নিচে কিভাবে থাকতে হবে তা শেখাচ্ছিল। আনিউর মা সিসি ক্যামেরা ব্যবহার করে সবসময় জোশিকে নজরদারি করত। আনিউর মা জোশির সম্পর্কে সমস্ত ইনফরমেশন সংগ্রহ করে, যেন সে আনিউকে পুরো জোশির মতো তৈরি করতে পারে। জিয়াং তারপর লুজিনকে দেখাতে থাকে যে আনিউর মায়ের সাথে লুজিনের বাবার কোনো একটা সম্পর্ক ছিল। অন্যদিকে সিসি ক্যামেরায় জোশির বাবা আনিউর মায়ের ছবি দেখতে পায়। এখানে আমরা জানতে পারি যে আনিউর মায়ের সাথে জোশির বাবার অতীত জড়িয়ে আছে। অন্যদিকে আনিউর মা অতীতটা মনে করতে থাকে যে জোশি আর আনিউ যখন টুইন হয়ে জন্মেছিল তখন জোশির ক্যান্সার ধরা পড়েছিল, আর জোশির ট্রিটমেন্ট করে যাচ্ছিল আনিউর মা আর লুজিনের বাবা। এখানে এমনটা বলা হয় যে আনিউকে ব্যবহার করে জোশিকে বাঁচানো হবে, এতে করে আনিউর মৃত্যু হয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তে আনিউর মা এটা করতে রাজি হয়নি, কারণ জোশিকে বাঁচানোর জন্য সে কিছুতেই চায়নি যেন আনিউ মারা যাক। আনিউকে বাঁচানোর জন্য আনিউর মা তাকে লুকিয়ে ফেলেছিল। আনিউর মা জোশির ট্রিটমেন্ট করতে পারেনি বলে জোশির বাবা আনিউর মাকে অনেক মারধর করেছিল। এসব অতীতের ঘটনায় আনিউর মা একা একা মনে করতে থাকে। আনিউর মা আনিউকে মেসেজ করে আর বলে সে যেন তার সাথে কিংলিং মাউন্টেনে দেখা করে। অন্যদিকে দুষ্ট ঝাং তো জোশির জন্য খারাপ কিছু প্ল্যান করছে। সে রিপোর্টারকে অনেক টাকা দিয়ে ভাড়া করে নেয় আর বলে সে জোশিকে ডেট করতে নিয়ে যাবে, আর তার সাথে উল্টাপাল্টা কিছু করলেই যেন রিপোর্টার তাদের দুজনের ছবি তুলে নেয় আর সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল করে দেয়। ঝাঙ্গো জোশিকে ফোন করে আর ঠিক একই জায়গায় মানে কিংলিং মাউন্টেনে তার সাথে ডেট করতে বলে। তারপর ঝাংয়ের সাথে লুজিনের দেখা হয়ে যায়। ঝাং লুজিনকে বলে যে সে আগামীকাল জোশির সাথে ডেট করতে যাচ্ছে আর সেখানে সে জোশির সাথে রোমান্স করবে। এই কথা শুনে লুজিনের অনেক রাগ হতে থাকে। ঝাং লুজিনকে বলে যে সে তো জোশির বডিগার্ড হয়, আর তার বডিগার্ড হয়ে কেন বা তার সাথে প্রেম করতে চাইছে। ঝাং লুজিনকে বলে এখানে তোমার যতই রাগ হোক না কেন তুমি আমাকে পিটুনি দিতে পারবে না, কারণ এখানে সিসি ক্যামেরা আছে আর তুমি ধরা পড়ে যাবে। তখন লুজিনও তার কৌশল অবলম্বন করে ঝাংকে পিটুনি দিয়ে দেয়। তারপর আনিউর মা লুজিনের সাথে দেখা করে আর বলে জোশির জীবনে বিপদ আছে, জোশিকে প্রোটেক্ট করতে হবে, তাই কাল সকাল যেন সে কিংলিং মাউন্টেনে চলে আসে। তারপর দেখা যায় সেই কিংলিং মাউন্টেন ছিল অনেকটা উঁচু। ঝাং তো অনেক কষ্ট করে সিঁড়ি বেয়ে সেই মাউন্টেনের উপরে চলে আসে আর জোশিকেও ফোন করে বলে যেন সে উপরে চলে আসে, কিন্তু জোশি বলে সে এতটা উঁচুতে আসতে পারবে না। তাই ঝাং আবার কষ্ট করে সিঁড়ি বেয়ে নিচে চলে আসে। তখন জোশি ঝাংকে জানায় সে তো অলরেডি উপরে চলে এসেছে। জোশির এ কথা শুনে ঝাংয়ের অনেক রাগ হতে থাকে, কারণ সে জোশির কথায় তো অনেক কষ্ট করে নিচে চলে এসেছে। ঝাংয়ের তো পুরো প্ল্যান বরবাদ হয়ে যায়, সে জোশির সাথে আর ডেট করতে পারে না। তারপর জোশি মানে আনিউর তার মায়ের সাথে দেখা হয়ে যায়। এতদিন পর মাকে দেখতে পেয়ে সে জড়িয়ে ধরে। তখনই দেখা যায় যে সেখানে জোশির বডিগার্ড চলে এসেছে। জোশির বডিগার্ড দেখতে পেয়ে আনিউর মা এখানে অ্যাক্টিং করতে থাকে। সে এখানে সবার সামনে জোশিকে মেরে ফেলার হুমকি দেয়। সেখানে জোশির বাবাও চলে আসে। আনিউর মা জোশির বাবাকে বলে সে যেন সুইসাইড করে নেয়, তাহলে সে জোশিকে বাঁচিয়ে দেবে। আনিউর মা আনিউকে বলে সে যেন জোশি হিসেবেই অ্যাক্টিং করে যায়। এখানে জোশির বডিগার্ড তো আনিউর মাকে শুট করে দেয়, আর আনিউর মা নিচে পড়ে যেতেই আনিউ চিৎকার করে ওঠে। লুজিন এখানে জোশির মুখটা চেপে ধরে, কারণ জোশির বাবার সামনে কিছুতেই ধরা দেওয়া যাবে না যে সে জোশি নয়, সে আনিউ। তারপর দেখা যায় জোশির বাবা তো সন্দেহ করছে যে এটা তার মেয়ে জোশি নয়। অন্যদিকে জোশি তো তার মাকে হারিয়ে খুব ভেঙে পড়ে। জোশি যখন ঘুমিয়েছিল তখন লুজিন তার অনেক কেয়ার করতে থাকে। তারপর জোশি লুকিয়ে তার মায়ের ফোনটা চেক করে, সেখানে তার মায়ের রেকর্ড করা একটি ভিডিও দেখতে পায়। সেখানে তার মা তাকে বলে সে যেন এখন থেকে জোশি হিসেবেই বেঁচে থাকে, কারণ সে যখন ছোট ছিল তখন জোশিকে বাঁচানোর জন্য তাকে তার বাবা মেরে ফেলতে চেয়েছিল। তাই সে যেন আনিউ নয়, সে যেন জোশি হিসেবে বেঁচে থাকে। তারপর জোশি তার মায়ের ফোনে আননোন নাম্বার দেখতে পায়। সে ওই নাম্বারটাতে কল করে। তখনই দেখা যায় যে লুজিন ফোনটা রিসিভ করেছিল। আসলে লুজিনের কাছে তার বাবার ফোনটি ছিল। জোশি লুজিনের কণ্ঠস্বর শুনে বুঝতে পারে হয়তোবা এতদিন তার মা আর লুজিন একে অপরকে জানতো, আর লুজিন এই ব্যাপারটা জোশির কাছে লুকিয়ে রেখেছে। জোশি তো খুব রাগ করে যে লুজিন তার সাথে এতদিন অ্যাক্টিং করে গেছে। লুজিন কি তার মায়ের সিক্রেটের ব্যাপারে আগে থেকেই জানতো? তারপর জোশি তার অতীতের ঘটনা কল্পনা করতে থাকে যে তার মা তাকে জোশির ব্যাপারে অনেক আগেই বলেছিল।
ছিল আর তাকে সব সময় বলে এসেছে যেন সে পুরো জোশীর মতো হয়ে ওঠে, জোশীর মতো গান গাইতে পারে আর ডান্স করতে পারে। এমনকি জোশীর মা আনিউকে জোশী সাজিয়ে জোশীর বাড়িতে আসতেও বলেছিল, আর আনিউ তার মেয়েদের সামনে পুরো জোশীর মতো আচরণ করেছিল। আর এতদিনে জোশীর অতীতের ঘটনাগুলো একে একে মনে পড়ছে। অন্যদিকে লুজিন জিয়াংকে জানায় যে এইমাত্র যে তাকে ফোন করলো সে যেন তার লোকেশনটা ট্র্যাক করে, কারণ সে জানতে চায় যে তার বাবার ফোনে কে ফোন করলো। অন্যদিকে জোশী তো খুব রেগে আছে যে লুজিন তার কাছে তার পরিচয়টা লুকিয়ে রেখেছে। তাই জোশী প্রমিস করে যে সে এখন থেকে জোশী হয়েই বেঁচে থাকবে। জোশী এতটাই রেগেছিল যে সে পরদিন সকালে সবার সাথে দুর্ব্যবহার করতে থাকে। জোশী তার বাবাকে রাগ করে বলে যেন সে বডিগার্ড হিসেবে লুজিনকে বাদ দিয়ে দেয়, কারণ তার একটা নতুন বডিগার্ড লাগবে। জোশীর এরকম আচরণ লুজিনের কাছে অদ্ভুত লাগে। লুজিন তাই জোশীকে তার কাছে টেনে নেয় আর বলে জোশী কেন তার সাথে এরকম অদ্ভুত আচরণ করছে। কিন্তু জোশী তো লুজিনের সাথে খুব রেগে আছে, সে তার কোনো কথাই শুনতে চায় না। তারপর লুজিন জোশীর বাবাকে জানায় যে সে জোশীকে এমন কিছু কৌশল শেখাতে চায় যেন সে ভবিষ্যতে কিডন্যাপারদের কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারে। এই বাহানা দিয়ে লুজিন জোশীর কাছে চলে আসে আর তাকে জোর করে শেখাতে থাকে যে সে কিভাবে অন্যদের কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করবে। কিন্তু জোশী লুজিনের কোনো কথাই শুনতে চায় না। এখানে তাদের দুজনের মাঝে অনেক জোরাজোরি হতে থাকে। জোশী রাগ করে লুজিনের কাছ থেকে চলে আসে আর লুজিন এখানে জোর করে জোশীকে কিস করে ফেলে, কিন্তু তবুও জোশীর রাগ ভাঙে না। তাই লুজিন জোশীকে তাকে আঘাত করতে বলে, কিন্তু জোশী তো লুজিনকে ভালোবাসে তাই সে লুজিনকে আঘাত করতে পারে না। তারপর জিয়াং লুজিনকে ফোন করে জানায় যে তার বাবার ফোনে যে কলটি এসেছিল এই কলটি জোশী করেছিল। তখনই লুজিন জোশীর রাগ করার কারণটি জানতে পারে যে লুজিন হয়তোবা এতদিন তার কাছে তার পরিচয়টা লুকিয়ে রেখেছে। তারপর ডিং জোশীকে জড়িয়ে ধরে, কারণ জোশী এখন তার মাকে হারিয়ে ফেলেছে। কিন্তু জোশী এখানে ডিং এর সাথে খারাপ আচরণ করে, কারণ জোশী এমনিতেই খুব রেগেছিল। ডিং যখন জোশীর এরকম ব্যবহারে আপসেট হয়ে যায় তখন তিয়ান ডিংকে সান্ত্বনা দিয়ে বলে যে হয়তোবা জোশীর আজ মুড ঠিক নেই। তারপর জোশী লুজিনকে জানায় যে সে এখনই ঝাংয়ের সাথে ডেট করতে যাচ্ছে। এতে করে লুজিন তো খুব জেলাসি হয়। তারপর জোশী যখন ঝাংয়ের সাথে ডেট করতে আসে তখন লুজিনও সেখানে চলে আসে। জোশীর নতুন বডিগার্ড লুজিনকে জোশীর কাছে আসতে দেয় না, তাই লুজিন বাকি সব বডিগার্ডদের সাথে ফাইট করতে থাকে। সেই মুহূর্তে জোশী লুজিনকে জেলাস ফিল করানোর জন্য ঝাংয়ের আরো ক্লোজ হতে থাকে। অনেকটা ফাইট করার পর লুজিন চলে আসে জোশীর কাছে আর বলে তোমার হয়তোবা ভবিষ্যতে আমার হেল্প লাগতে পারে। এ কথা বলে লুজিন সেখান থেকে চলে যায়। তারপরই দেখা যায় জোশীর বাবা জোশীকে বলছে তাকে শীঘ্রই চেক আপ করাতে হবে, কারণ জোশীর তো এমনিতেই ক্যান্সার আছে। জোশী তো এখন তার বাবার কাছে ধরা পড়তে যাচ্ছে, কারণ ক্যান্সার তো ছিল জোশীর, কিন্তু সে তো আনিও। জোশী তার এই বিপদের সময় লুজিনকে তার কাছে ডাকে। বাড়ির সব জায়গায় সিসি ক্যামেরা ছিল বলে জোশী লুজিনের সাথে ডান্স করার অ্যাক্টিং করে, আর এরকম একটা রোমান্টিক ডান্সের মাঝেই সে লুজিনের সাথে কথা বলতে থাকে যে তাকে এই চেক আপ করা থেকে এখন বাঁচাতে হবে। সকালবেলা জোশী তার বাবার সাথে রাগ দেখাতে থাকে যে সে এখন তার কোনো ট্রিটমেন্ট করাতে চায় না। জোশীর বাবা তার এতটা রাগ দেখে তার মেয়ের কথা মেনে নেয়। তারপর আমরা দেখতে পাই এখনো তো লুজিনের উপর জোশীর রাগ একটুও ভাঙেনি। লুজিন তাই জোশীকে সমস্ত সত্যিটা জানায় যে লুজিনের বাবাই তার মাকে এতদিন পর্যন্ত জোশীর ব্যাপারে সমস্ত ইনফরমেশন দিয়েছিল। লুজিনের বাবা আর আনিউর মা একসাথে ডক্টর ছিল আর তারা দুজনে মিলেই আনিউকে বাঁচাতে চেয়েছিল। জোশী সমস্ত সত্যিটা জানার পর লুজিনের সাথে তার মিল হয়ে যায়, আর এখানে যখন রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়ে যায় আর লুজিন তাকে কিস করতে চায় তখনই সেখানে জিয়াং চলে আসে আর তাদের কিস করাটা আর হয় না। তারপর জোশী বলতে থাকে যে তার মা তাকে বলেছে আসল জোশী নাকি এখন অনেকটা হ্যাপি আছে আর ফ্রি আছে। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসল জোশী যখন ক্যান্সারের কারণে অনেক অসুস্থ ছিল তখন আনিউর মা তার সাথে দেখা করতে আসে আর জোশীকে বলেছিল সে কি এরকম অসুস্থ হয়ে তার বাবার এরকম বন্দি জীবনেই থাকবে, সে যদি একটা ফ্রি লাইফ চায় তাহলে যেন সে তার সাথে দেখা করে। তাই তো জোশী ফ্রি একটা লাইফ কাটাতে আনিউর মায়ের সাথে দেখা করেছিল, আর এখন সে তার বাবার কাছ থেকে লুকিয়ে একটা ফ্রি লাইফ কাটাচ্ছে। জোশী আর লুজিন মিলে প্ল্যান করে যে সে তারা
আসল যোশীকে খুঁজে বের করবে। যোশী আন্দাজ করতে পারে যে আসল যোশী তার মায়ের কোন বাড়িতে থাকতে পারবে। আমরা এখানে এটাও জানতে পারি যে যোশীর অ্যাক্সিডেন্টটা ছিল একটা সাজানো নাটক, যেন সে তার বাবার কাছ থেকে লুকিয়ে থাকতে পারে। তারা সবাই মিলে যখন এসব কথা বলছিল তখন তিয়ান তাদের সব কথা শুনে ফেলে। তিয়ান তো জিয়াং এর সাথে খুব রাগ করে যে এমন একটা সত্যি লুকিয়ে আছে, অথচ জিয়াং তার বেস্ট ফ্রেন্ড হয়েও তাকে কিছুই জানায়নি। তিয়ান বলতে থাকে, তুমি তো সব সময় আমার কাছে ফ্রি ছিলে। তিয়ান এখানে জিয়াংকে প্রপোজ করে দেয়, বলে দেয় যে সে জিয়াংকে পছন্দ করে, কিন্তু জিয়াং তিয়ানকে রিজেক্ট করে দেয়। আর এতে করে তিয়ানের মনটাই ভেঙে যায়। জিয়াং তিয়ানকে এই কারণেই রিজেক্ট করেছিল কারণ তার বড় ধরনের রোগ আছে। তারপর যোশী তার মাকে খুব মিস করতে থাকে, তাই সে তার মাকে মিস করে বিচে চলে আসে। এখানে যোশী লুজিনকে বলে যে এখন তো তার পাশে আর তার মা নেই, তাই লুজিন যেন সারাটা জীবন এখন থেকে তার পাশে থাকে। অন্যদিকে তিয়ান তো খুব কান্না করছিল। ডিং যখন দেখতে পায় যে তিয়ান কান্না করছে, তখন সে তিয়ানের মুডটা ঠিক করার জন্য তাকে অনেক ড্রিঙ্কস করাতে থাকে। তিয়ান সব কথা ডিংকে বলে যে সে জিয়াংকে প্রপোজ করেছিল আর জিয়াং তাকে রিজেক্ট করে দিয়েছে। ডিং তিয়ানের মনের অবস্থা বুঝতে পারে। ডিং আর তিয়ান মিলে এখানে গেম খেলতে থাকে। ডিং তিয়ানের মনটা ভালো করে দেয়। তারপর তিয়ান যখন ঘুমিয়ে পড়ে তখন ডিং লুকিয়ে লুকিয়ে তার অনেক কেয়ার করতে থাকে আর সারা রাত জেগে জেগে শুধু তিয়ানকেই এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। তারপর তিয়ান আর জিয়াং তারা দুজন দুজনের সাথে একা কথা বলে। তিয়ান জিয়াংকে বলে জিয়াং তাকে রিজেক্ট করে দিয়েছে, এতে তার কোনো আফসোস নেই। আসলে সে জিয়াংকে এই কারণেই ভালোবেসেছিল কারণ জিয়াং সব সময় তার কেয়ার করে এসেছে। তিয়ান জিয়াংকে বলে যে তারা সব সময় এভাবে বন্ধু হয়েই থাকতে চায়। তারপর যোশী আর লুজিন মিলে চলে আসে সেই আসল যোশীকে খোঁজার জন্য। যোশী যখন তার মায়ের পুরনো বাড়িতে চলে আসে তখন সে তার ছোটবেলার বন্ধুর কথা অনেক মনে করতে থাকে আর লুজিনকে বলতে থাকে যে এখানে তার একটি ছোট ছেলের সাথে বন্ধুত্ব হয়েছিল আর ছেলেটি তাকে খেলনা তৈরি করে দিয়েছিল আর তার সাথে গান গেয়েছিল। তখন লুজিন যোশীর সাথে তেমনটাই করতে থাকে যেমনটা যোশীর সাথে তার ছোটবেলার বন্ধু করেছিল। যোশী তো বুঝতে পেরে যায় যে লুজিনই হচ্ছে তার ছোটবেলার বন্ধু। আসলে লুজিন তার বাবার সাথে আনিউর মায়ের সাথে দেখা করতে এসেছিল আর তখনই ছোটবেলা যোশীর সাথে তার বন্ধুত্ব হয়েছিল। এখানে দুজন দুজনকে জড়িয়ে ধরে কারণ তারা জানতে পেরেছে তারা তো ছোট থেকে তারা দুজন দুজনকে চেনে। তারপর আমরা আসল যোশীকে দেখতে পাই। আসল যোশী তার বডিগার্ড লুজিনকে এতদিন পর দেখতে পেয়ে তাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে। সে মুহূর্তে লুজিন দূর থেকে যোশীকে দেখে যাচ্ছিল। লুজিন আর যোশী মিলে আসল যোশীকে সমস্ত ঘটনা খুলে বলে। আসলে সবকিছু হয়েছিল আনিউর মায়ের প্ল্যান মাফিক। রাতের বেলা যোশী যখন ঘুমিয়েছিল তখন আসল যোশী তার কাছে চলে আসে। আসল যোশীকে দেখতে পেয়ে যোশী খুব ভয় পেয়ে যায়। আসল যোশী তো যোশীকে নিয়ে খুব হিংসে করছিল। সে যোশীর ফেসটাতে টাচ করে বলে সে কি সত্যি তার যমজ বোন হয়। আসল যোশীর আচরণ দেখে যোশী খুব ভয় পেয়ে যায়। তারপর লুজিন আর যোশী মিলে আসল যোশীকে শহরে নিয়ে আসে কারণ এখন তাকে তার বাবার কথা মতো চেক আপ করাতে হবে কারণ তার তো ক্যান্সার আছে। অন্যদিকে যোশীর বাবা তো যোশীর সাথে দেখা করতে আসে, কিন্তু তখন তো যোশী বাড়িতে ছিল না। তাই তিয়ান যোশীর বাবাকে মিথ্যে বলতে থাকে যে যোশী শাওয়ার করছে, কিন্তু যোশীর বাবা সন্দেহ করে যে হয়তোবা তার মেয়ে বাড়িতে নেই। তখন ডিং যোশীর বাথরুমে শাওয়ার করার নাটক করে। তারপর আসল যোশী তো তার বাড়িতে তার বাবার কাছে ফিরে আসে। তাই যোশী চলে আসে লুজিনের বাড়িতে থাকার জন্য। লুজিন যোশীকে বলে তুমি তো আমার গার্লফ্রেন্ড হও, তুমি পুরো বাড়িটাই ঘুরে দেখতে পারো। একা বাড়িতে যখন তারা দুজন দুজনের খুব ক্লোজ ছিল তারা দুজন দুজনের দিকে তাকিয়ে লজ্জা পেতে থাকে। রাতের বেলা লুজিন যখন যোশীকে গুড নাইট বলে চলে যাবে তখন সে আবারও যোশীর কাছে চলে আসে তার কেয়ার করার জন্য। লুজিনের তো সবকিছু বাহানা ছিল, তারপর সে কেয়ার করার নাম করে যোশীর সাথে রোমান্স করতে থাকে। এখানে তারা দুজন দুজনের সাথে রাত কাটিয়ে ফেলে। তারপর আসল যোশী তার নতুন বডিগার্ডের কাছ থেকে জানতে পারে যে অ্যাক্সিডেন্টের পর লুজিন যোশীকে অন্যরকম ভাবে ট্রিট করেছে। লুজিন সবসময় যোশীর কেয়ার করে এসেছে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও তারা খুব ভাইরাল হয়ে গেছে। লুজিন আর যোশীর কাপলকে তো সবাই খুব পছন্দ করে। আসল যোশী এরকমটা দেখতে পেয়ে তার যমজ বোনের সাথে খুব জেলাসি হয়।
তারপর দেখা যায় সকালবেলা লুজিন আর জোশীর মাঝে রোমান্স হচ্ছে। তখনই আসল জোশী লুজিনকে মেসেজ করে তার সাথে দেখা করার জন্য। আসল জোশী তার বাবাকে বলে যে সে লুজিনকে আবারও তার বডিগার্ড হিসেবে ফিরে পেতে চায়, তাই লুজিন আবারও ফিরে আসে তার বডিগার্ড হয়ে। আসল জোশীর হাবভাব থেকে লুজিনের একটুও ভালো লাগে না। তারপর লুজিন যখন জোশীর সাথে দেখা করতে আসে, আসল জোশী দেখতে পায় যে লুজিন সেই জোশীর একটু বেশি কেয়ার করে যাচ্ছে। আসল জোশী এটা দেখতে পেয়ে তার যমজ বোনের প্রতি অনেক জেলাসি হয়। আর এখানেই আজকের পার্টি। শুরুতে আমরা দেখতে পাই আসল জোশী তো আনিউকে খুব হিংসে করে যাচ্ছে। আসল জোশী আনিউ অর্থাৎ জোশীকে বলে তার হাতে তো আর সময় নেই, শীঘ্রই তার মৃত্যু হয়ে যাবে, তাই আনিউ যেন জোশীর হয়ে শোতে পারফর্ম করে। আসল জোশী সেই জোশীকে পাঠিয়ে দেয় লাইভ শো করার জন্য, আর লুজিনকে বলে যেন লুজিন সব সময় বডিগার্ড হিসেবে তার পাশে থাকে। লুজিন যখন আসল জোশীর সাথে ছিল তখন সে জোশীকে খুব মিস করতে থাকে, আর জোশীর লাইভ শোটাকে শুধু সে তাকিয়ে দেখতে থাকে। আসল জোশী তো তখন খুব জ্বলতে থাকে যে সেও তো আনিউরি মতো দেখতে, কিন্তু তবুও কেন লুজিন তাকে পাত্তা দিচ্ছে না, কেনই বা নকল জোশীকে শুধু মিস করে যাচ্ছে। রাতের বেলা জোশী সোশ্যাল মিডিয়ায় দেখতে পায় আসল জোশী লুজিনকে নিয়ে ছবি পোস্ট করেছে। এটা দেখতে পেয়ে জোশীর খুব খারাপ লাগে। অন্যদিকে আসল জোশী লুজিনকে বলতে থাকে আজকের রাতটা সে লুজিনের সাথে কাটাতে চায়। লুজিন বলে যে তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আসল জোশী বলে আসলে তুমি চাইছো তোমার বাড়িতে তোমার গার্লফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য, আজকে তোমাকে আমার সাথেই থাকতে হবে। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি আমার বাবাকে সত্যিটা বলে দেব। তখনই অন্য একটি বডিগার্ড এসে আসল জোশীকে জানায় তার বাবা তাকে এখনই বলেছে যে তাকে তার বাড়িতে ফিরতে হবে। লুজিন তাই আসল জোশীর কাছ থেকে বেঁচে যায়, আর তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে এসে দেখতে পায় যে জোশী ঘুমিয়ে পড়েছে। লুজিন তখন জোশীর খুব কেয়ার করতে থাকে। তখনই জোশীর ঘুম ভেঙে যায়। জোশী তো সোশ্যাল মিডিয়ায় পোস্টটা দেখতে পেয়ে লুজিনের সাথে কথাই বলতে চায় না। তখন লুজিন জোশীকে তার কাছে টেনে নেয় আর বলে জানো সারাটা দিন আমি তোমাকে দেখতে পাইনি, আমি তোমাকে খুব মিস করেছি। তখন জোশী লুজিনকে বলে আসল জোশী তো তারই মতো দেখতে, তাহলে তবুও কেন লুজিন তাকে মিস করে গেছে। তখন লুজিন বলে সে জোশীকে তার মনে যেই জায়গাটা দিয়েছে সেই জায়গাটা সে কখনো আসল জোশীকে দেবে না। লুজিন তখন জোশীর সাথে রোমান্স করতে থাকে আর বলে আগামীকাল তো জোশীর জন্মদিন হতে যাচ্ছে, তাই সে জোশীকে সাথে করে নিয়ে মুভি দেখতে যাবে। অন্যদিকে আসল জোশী তো তার বাবার সাথে প্ল্যান করে তার জন্মদিনে সে একটি শো রাখতে চায়। অন্যদিকে জোশী তো খুব হ্যাপি ছিল যে তার জন্মদিনটা সে লুজিনের সাথে খুব আনন্দে কাটাবে, কিন্তু তখনই তিয়ান জোশীকে বলে যে এই জন্মদিনে তো আসল জোশী একটি শো রেখেছে, তাই এই জোশীকে আসল জোশীর হয়ে শোতে পারফর্ম করতে হবে। আসল জোশীর কথায় জোশী চলে আসে সেই জন্মদিনের শোতে। সেখানে যখন জোশী পিয়ানো বাজাচ্ছিল তখন লুজিন দূর থেকে তাকিয়ে শুধু জোশীকেই দেখতে থাকে। সে বুঝতে পারে যে এটা তো তার ভালোবাসা জোশী। সে একে একে জোশীর সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত মনে করতে থাকে। তারপর একটি বুড়ো লোক তিয়ানকে কুপ্রস্তাব দেয়। ডিং তো তা দূর থেকে দেখে নেয় আর খুব রেগে যায় আর তিয়ানকে বলে যে সে এই বুড়ো লোকটাকে দেখে নেবে। ডিং তো তারপর সেই বুড়ো লোকটাকে খুব পিটুনি দিতে থাকে। এসব কাণ্ড দেখে লুজিনও তাদের কাছে চলে আসে সেই বুড়ো লোকটাকে শায়েস্তা করার জন্য। তিয়ান ডিংকে বলে ভবিষ্যতে যেন ডিং তার বিষয়ে নাক না গলায়। এই কথা বলে যখন তিয়ান পড়ে যাচ্ছিল তখন ডিং তাকে ধরে নেয়। এখানেই প্রথমবার তিয়ান ডিং এর সাথে লজ্জা পাচ্ছিল। তিয়ানের এরকম লজ্জা পাওয়া দেখে ডিং এর খুব ভালো লাগে। ডিং তো বুঝতে পেরেছে যে তিয়ানের মনেও তাকে নিয়ে লাড্ডু ফুটে গেছে। তারপর দুই বোন চলে আসে তাদের ড্রেস চেঞ্জ করার জন্য। আনিউ তখন তার বোন আসল জোশীকে বার্থডে গিফট করে, কারণ সে তার বোনকে খুব ভালোবাসে। কিন্তু এখানে আসল জোশী আনিউকে কৌশলে অজ্ঞান করে ফেলে, আর জোশী অর্থাৎ আনিউর লুক নিয়ে চলে আসে লুজিনের কাছে। আসল জোশীর তো মূল লক্ষ্য ছিল লুজিনের কাছে আসা। আসল জোশী লুজিনের ফোনটাও সুইচ অফ করে দেয়, যার কারণে অন্যদিকে জোশীর জ্ঞান ফিরলেও সে লুজিনের সাথে যোগাযোগ করতে পারে না। এখানে আসল জোশী যখন লুজিনের ক্লোজ হতে চায় তখন লুজিন বুঝে ফেলে যে এটা তার ভালোবাসা জোশী নয়, সে তো সে আসল জোশী। লুজিন আসল জোশীকে বলে সে কি জোশীকে বিপদে ফেলছে। লুজিন সাথে সাথে জোশীকে ফোন করতে থাকে। অন্যদিকে জুমেং তো দেখতে পায় যে জোশীর খুব জনপ্রিয়তা হয়ে গেছে। এটা দেখতে পেয়ে সে খুব জ্বলতে থাকে। লুজিন যখন জোশীর কাছে যেতে চায় তখন আসল জোশী তাকে বাধা দেয় আর বলে এখন যদি সে তার গার্লফ্রেন্ড জোশীর সাথে দেখা করতে যায় তাহলে সে তার বাবাকে সমস্ত সত্যিটা বলে দেবে।
অন্যদিকে জোশী রাস্তায় একা একা হাঁটতে থাকে আর লুজিনের সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত একে একে মনে করতে থাকে। সে একা একা হাতে কেক নিয়ে চলে আসে মুভি দেখার জন্য। যখনই সে ক্যান্ডেলটা জ্বালাতে যাবে সে দেখতে পায় যে লুজিন তার কাছে চলে এসেছে। লুজিন তো আসল জোশীর কথাই ভয় পায়নি, সে তার ভালোবাসা জোশীর কাছে ফিরে এসেছে। এখানে জোশীর যখন উইশ করার পালা আসে তখন জোশী লুজিনকে কিস করতে থাকে। তারপর তাদের দুজনের মাঝে রোমান্সের শুরু হয়ে যায়। এখানে তারা দুজন দুজনের সাথে রাত কাটায়। অন্যদিকে জিয়াং তো রাস্তায় খুব অসুস্থ হয়ে পড়ে। তিয়ান যখন জিয়াংকে ফোন করে তখন সে ফোনে কথা বলার সময় বুঝতে পারে যে জিয়াং অসুস্থ হয়ে পড়েছে। হসপিটালে জিয়াংকে নিয়ে আসা হয়। সবাই ডক্টরের কাছ থেকে জানতে পারে যে জিয়াং এর অনেক বড় এক ধরনের রোগ আছে। জিয়াং তারপর তার মনের কথা তার বেস্ট ফ্রেন্ড লুজিনকে জানায় যে সে তিয়ানকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল, কিন্তু কখনো মনের কথা বলতে পারেনি তার অসুস্থতার জন্য। জিয়াং জানতো যে সে তিয়ানের সাথে তার ফিউচার কাটাতে পারবে না। তিয়ানও জানতে পারে যে কেন জিয়াং তাকে রিজেক্ট করে দিয়েছিল। তিয়ান জিয়াংকে বলে যে জিয়াং এর কিচ্ছু হবে না, জিয়াং সুস্থ হয়ে যাবে। ডক্টর লুজিনকে জানায় যে জিয়াং এর অবস্থা ভালো নয়। লুজিন তার বেস্ট ফ্রেন্ড জিয়াং এর জন্য খুব কান্না করছিল। তখন জোশী লুজিনের কাছে চলে আসে আর তাকে সান্ত্বনা দিতে থাকে। লুজিন জোশীকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। অন্যদিকে আসল জোশী তো কুবুদ্ধি করছে। সে তো দেখতে পেয়েছে যে লুজিন জোশীকে কতটা ভালোবাসে। আসল জোশী এখন প্ল্যান করছে জোশীকে মেরে ফেলার জন্য। পরদিন আসল জোশী তো জোশীকে শোতে পারফর্ম করতে দেয় না। সে জোশীকে রুমের ভেতরে আটকে ফেলে আর সে নিজে চলে আসে শোতে পারফর্ম করার জন্য। তখন জুমেং তো জোশীর জন্য খারাপ কিছু প্ল্যান করে। জুমেং তো আগে থেকেই দুটি জোশীকে একসাথে দেখে নিয়েছিল। জুমেং সেটা পাবলিকের কাছেও প্রমাণ করতে চায় যে জোশী হচ্ছে টুইন। জুমেং আসল জোশীকে শোতে গান গাইতে বলে, কিন্তু আসল জোশী গান গাইতে পারে না, কারণ এতদিন যাবৎ আনিউ অর্থাৎ জোশী গান গিয়ে জনপ্রিয়তা পেয়েছে। তারপর আমরা দেখতে পাই যে আসল জোশী খুব অসুস্থ হয়ে পড়েছে। জোশী রুমের ভেতরে থেকে বুঝতে পারে যে আসল জোশী অসুস্থ হয়ে পড়েছে। এখানে জোশীর জন্য তো আসল জোশী বেঁচে যায়। জোশী তারপর আসল জোশীকে বলে, তুমি আমাকে যতই ঘৃণা করো না কেন, আমি তোমাকে খুব ভালোবাসি। জোশী আসল জোশীকে বলে শোতে গান না গাওয়ার জন্য জোশীকে লজ্জা পেতে হবে না, সে নিজেই শোতে আসল জোশীর হয়ে গান গাইবে। অন্যদিকে জুমেং তো খারাপ কিছু প্ল্যান করছে জোশীর ক্ষতি করার জন্য। সে এটা প্রমাণ করতে চায় যে জোশী হচ্ছে টুইন। তারপর তিয়ান জোশীকে জানায় যে সে সবকিছু সত্যিটা জানার আগেই সে আসল জোশী আর এই জোশীকে একসাথে হসপিটালে দেখেছিল। আর যখন কিনা আসল জোশী হসপিটালে অ্যাডমিট ছিল, এখানে লুজিন আর জোশী বুঝতে পারে যে আসল জোশী হসপিটালে তার চেক আপ করেছিল। তারা তিনজন মিলে ডিসাইড করে যে ডক্টর ইউয়ান যে কিনা জোশীর ট্রিটমেন্ট করে যাচ্ছে সেই ইউয়ান নামের লোকটাকে তারা খুঁজে বের করবে। আমরা এটাও জানতে পারি যে জোশীর বাবার একটি গোপন ল্যাব রয়েছে আর যেখানে কিনা ইউয়ান জোশীর ট্রিটমেন্টের ব্যবস্থা করে যাচ্ছে। জোশী আর লুজিন মিলে চলে আসে সেই ডক্টর ইউয়ানের খোঁজ করার জন্য। জোশী ডক্টর ইউয়ানকে সেই সিক্রেট ল্যাবের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ডক্টর ইউয়ান জোশীকে সত্যিটা বলতে চায় না। জোশী তারপর ডক্টর ইউয়ানকে তার বাবার ভয় দেখাতে থাকে যে তাকে সেই সিক্রেট ল্যাবটা দেখাতেই হবে। অন্যদিকে জোশীর বাবা তো বুঝে ফেলেছে যে তার যমজ মেয়েটি ফিরে এসেছে। সে এটাও বুঝে ফেলে যে তার সামনে বারবার তার যমজ দুটি মেয়েই তাদের পরিচয় অদল বদল করে তার সামনে চলে আসছে। জোশীর বাবা ডিসাইড করে যে সে আনিউকে হাতে নাতে ধরবে। জোশীর বাবা আনিউকে ধরার জন্য তার ড্রাইভারের সাথে আগে থেকেই কথা বলে নেয়। তাই জোশী অর্থাৎ আনিউ যখন গাড়িতে ছিল তখন তার কিছু গড়বড় লাগে। তাই সে লুজিনকে মেসেজ করে জানিয়ে দেয় যে তার কোনো কিছু ঠিক লাগছে না। তখন লুজিনের গাড়িতে আসল জোশী ছিল। আসল জোশী দেখতে পায় যে লুজিন জোশীকে নিয়ে খুব চিন্তা করছে। তাই আসল জোশী লুজিনকে বলতে থাকে, আমি যখন এখান থেকে চলে গিয়েছিলাম তখন কি তুমি আমার জন্য এতটাই চিন্তা করেছিলে? তখন লুজিন বলে যে আনিউ তার কাছে স্পেশাল, সে আসল জোশীকে কখনো ভালোবাসার চোখে দেখেনি। আসল জোশী লুজিনকে বলে যে আমার বোন কি আমাকে ঘৃণা করে, সে কি আমাকে বিশ্বাস করে? এ কথা বলে আসল জোশী লুজিনকে বলে যে সে আনিউকে বাঁচানোর জন্য লুজিনকে হেল্প করবে। অন্যদিকে আনিউ তো বুঝতে পেরে গেছে যে সে তার বাবার কাছে ধরা পড়ে গেছে আর গাড়িতে থাকা ড্রাইভারটি এখন তারই কথা শুনছে। জোশী তাই অসুস্থ হওয়ার নাটক করতে থাকে আর সে গাড়ির জানালা দিয়ে একটি মেয়েকে তার ফোন দিয়ে দেয়। মেয়েটি ফোন দেখে বুঝতে পারে যে আনিউ তার কাছে হেল্প চাইছে। মেয়েটি লুজিনকে জানিয়ে দেয় যে তার গার্লফ্রেন্ড
গার্লফ্রেন্ড আনিউ এখন বিপদে আছে। লুজিন আনিউকে বাঁচানোর জন্য ডিং আর তিয়াং এর কাছে হেল্প চায়। তাই ডিং আনিউকে বাঁচানোর জন্য লোকেশন ট্র্যাক করে সেই গাড়ির সামনে চলে আসে। ডিং তাদের সামনে ছদ্মবেশে চলে আসে। ডিং ড্রাইভারের সাথে কথা বলতে থাকে আর তাকে কথার জালে ফাঁসিয়ে তাকে ব্যস্ত রাখে। এই ফাঁকে আনিউ সেখান থেকে পালিয়ে যায়। লুজিন আনিউকে নিয়ে দৌড়াতে থাকে। তারপর জোশির বাবা আসল জোশিকে চেক আপ করাতে থাকে। আসলে সে কনফার্ম হতে চায় যে আসলে সে জোশি কিনা নাকি তার অন্য জমজ মেয়ে আনিউ। চেক আপ করে বুঝতে পারে যে সেই হলো তার মেয়ে আসল জোশি। আসল জোশি তার বাবার সাথে খুব রাগ করে আর বলে কেন তার বাবা এতদিন তাকে জানায়নি যে তারা টুইন ছিল, কেন তার জমজ বোনটি হারিয়ে গিয়েছিল, কেন তার বাবা এসব কথা তার কাছ থেকে লুকিয়েছিল। জোশির বাবা বলে জোশিকে বাঁচানোর জন্যই সে এরকমটা করেছিল। আসল জোশি বলে সে নিজে বাঁচার জন্য তার বোন আনিউর ক্ষতি চায় না। এ কথা বলে সে খুব কান্না করতে থাকে আর বলতে থাকে যে সে বাঁচাতে চায় না। আমরা দেখতে পাই আসল জোশির অবস্থা তো খুবই খারাপ। সে বুঝতে পেরেছে যে তার হাতে আর সময় নেই, সে বাঁচবে না। তারপর আমাদেরকে একজন রিপোর্টারকে দেখানো হয় যে কিনা সোশ্যাল মিডিয়ায় এই নিউজটা ছড়িয়ে দিয়েছে যে সেলিব্রিটি জোশির জমজ বোন আছে। রিপোর্টার নিজে একা একা বলতে থাকে এখনই সময় এসেছে জোশির বাবার আসল রহস্য ফাঁস করার। লোকটির অবস্থা দেখে আমরা বুঝতে পারি না যে এই লোকটি আসলে কে। লোকটি কেনই বা জোশির ব্যাপারে সবকিছু জানে আর জোশির বাবার কাছ থেকে প্রতিশোধ দিতে চাইছে। এমন একটা মুহূর্তেই আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা সেই রিপোর্টারের পরিচয় জানতে পারি। আসলে রিপোর্টারটি বহু বছর আগে জোশির বাবার কোম্পানিতে লুকিয়ে চলে এসেছিল। সে লুকিয়ে লুকিয়ে সবকিছুর ভিডিও করতে থাকে যেন সে পাবলিকের কাছে প্রমাণ করতে পারে জোশির বাবার অবৈধ ব্যবসার কুকর্ম। কিন্তু তখন এই রিপোর্টার ধরা পড়ে যায় আর জোশির বাবার লোকেরা ওই রিপোর্টারকে অনেক মারধর করে আর সেখান থেকে রিপোর্টারের জোশির বাবার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলে। তারপর তিয়ান সবাইকে বলতে থাকে যে আনিও তো জোশির বাবারই মেয়ে, আনিও তার নিজেরই মেয়ে হয়, তবুও কেন জোশির বাবা তার খোঁজ করছে না? জোশির বাবা কিছু সিক্রেট লুকিয়ে আছে না তো? তারা সবাই মিলে প্ল্যান করে সিক্রেটটা জানার। তারপর আনিও খুব মন খারাপ করতে থাকে যে কেন তার বাবা তাকে ভালোবাসে না, কেনই বা তার বাবা তাকে ব্যবহার করে জোশিকে বাঁচানোর চেষ্টা করেছিল। এসব ভেবে যখন এখানে আনিও আপসেট হয়ে যায় তখন লুজিন আনিওকে জড়িয়ে ধরে আর তাকে সান্ত্বনা দিতে থাকে। লুজিন বলে যে এবার তাদের প্ল্যানে জুমেংকে কাজে লাগাতে হবে। অন্যদিকে জোশি আর তার বাবা মিলে চলে আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য। জোশির বাবা ফোনে বলতে থাকে আজ যেন ইন্টারভিউতে আনিও না আসতে পারে। এই ইন্টারভিউতে আনিও আসলেই পাবলিক সবকিছু জেনে ফেলবে, তাই সব বডিগার্ডরা মিলে যেন আনিওকে আটকায়। অন্যদিকে শোতে আসার জন্য আনিও জুমিং এর সাথে খুব মিল দিতে থাকে আর বলে এতদিন তো সে জোশির হয়ে ভালো গান গেয়েছিল, গান তো এতদিন সে ভালো পারফর্ম করেছে, কিন্তু জনপ্রিয়তা পাচ্ছে এখন জোশি। জোশি তো মাত্র আনিওকে ব্যবহার করে এসেছে। আনিও এসব কথা বলে জুমিং এর সাথে মিল দেয় আর চলে আসে সে ইন্টারভিউতে। জোশি যখন চলে আসে তখন তার বাবার বডিগার্ডরা তাকে ঘেরাও দিয়ে ফেলে। তার পিছু পিছু দৌড়াতে থাকে তাকে মেরে ফেলার জন্য, কিন্তু জোশিকে কোনো কিছু করার আগে লুজিন তাকে বাঁচিয়ে নেয়। লুজিন সেই বডিগার্ডদের সাথে ফাইট করতে থাকে আর এই ফাইটটা ছিল অসাধারণ। লুজিন আর আনিও একসাথে দৌড়াতে থাকে। অনেকটা বাধা অতিক্রম করার পর অবশেষে আনিও ইন্টারভিউতে চলে আসে। এবার দুই বোন সামনাসামনি হয়ে যায় আর পাবলিকরা সত্যি সত্যি জেনে ফেলে যে তারা দুজন হচ্ছে টুইন। জোশির বাবা সেই মুহূর্তে সবার সামনে অ্যাক্টিং করতে থাকে। জোশির বাবা আনিউকে জড়িয়ে ধরে আর বলে এতদিন পর সে তার মেয়েকে দেখতে পেয়ে খুবই খুশি। জোশির বাবা আনিউর সাথে এত মিল দিচ্ছে বলে জোশির ভালো লাগে না, সে জেলাসি হয় আর রাগ করে সেখান থেকে চলে আসে। জোশির বাবা মিডিয়ার লোকেদের সামনে মিথ্যে বলে আর বলে আনিউ নাকি ছোটবেলায় হারিয়ে গিয়েছিল আর সে তার মেয়েকে এখন ফিরে পেয়ে খুবই খুশি। আনিউ তার বাবার কাছে তার জন্য এত ভালোবাসা দেখে ছিল, কিন্তু আসলে তা নয়। আনিউর বাবা তার জন্য খারাপ কিছু প্ল্যান করে রেখেছে। অন্যদিকে জিয়াং তো সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়, তাই সে ডিংকে বলতে থাকে যে এবারই সে তিয়ানের কাছে যাবে আর তার মনের কথা বলে দেবে। জিয়াং ডিংকে সাথে করে নিয়ে আসে তিয়ানের সাথে দেখা করার জন্য। জিয়াং তিয়ানকে বলে যে তিয়ানের সাথে তার কিছু কথা আছে। জিয়াং আর তিয়ান যখন কথা বলে যাচ্ছিল তখন ডিং তাদের দুজনকে দূর থেকে দেখতে থাকে। তার মনে কষ্টের তুলপার হতে থাকে। ডিং তার মনটাকে আর মানাতে পারে না, সে চলে আসে তিয়ানের কাছে আর বলে আজকের পর হয়তোবা সে তার মনের কথা বলতে পারবে না, তাই এখনই এই মুহূর্তে সে তিয়ানকে তার মনের কথা বলে দিতে চায়। ডিং এখানে তিয়ানকে প্রপোজ করে দেয়।
বলে দেয় যে প্রথম দেখাতেই সে তিয়ানকে ভালোবেসে ফেলেছিল আর সে সব সময় তিয়ানকে ভালো কেয়ার করার চেষ্টা করে গিয়েছে। তিয়ানও এখানে অপেক্ষা করে না, সে ডিংকে বলে দেয় যে সেও ডিংকে ভালোবাসে। ডিং তখন বলে তাহলে এতক্ষণ যাবৎ জিয়াং তাকে কি বলছিল? জিয়াং বলে তুমি তো এতক্ষণ আমাকে ভুল বুঝে এসেছো, আমি তো এমনিতেই তিয়ানের সাথে বন্ধুত্বের কথা বলতে এসেছিলাম। ডিং আর তিয়ানের মাঝে মিল হয়ে যায়। অন্যদিকে লুজিন তো এত বডিগার্ডের সামনে আনুর সাথে একা কথাই বলতে পারছিল না। অনেক বাহানা করে লুজিন আনিউর সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতে থাকে আর বলে আনিউ যেন তার বাবাকে একটু কথা বলে ব্যস্ত রাখে। আনিউ যখন তার বাবার সাথে কথা বলে তাকে ব্যস্ত রেখেছিল তখন লুজিন আনিউর বাবার সমস্ত ইনফরমেশন বের করতে থাকে, তার কম্পিউটারটা চেক করতে থাকে। অন্যদিকে আনিউ যখন তার বাবার সাথে কথা বলে তাকে ব্যস্ত রাখছিল তখন আনিউর বাবা বলে সে এখনই তার রুমে গিয়ে বই পড়বে। আনিউ তো মনে মনে ভাবতে থাকে তাহলে লুজিন তো ধরা পড়ে যাবে। আনিউ তাই তার বাবাকে বলতে থাকে তুমি বুঝি আমাকে পছন্দ করো না, তাই তুমি আমার সাথে থাকতে চাও না। তখন জোশীর বাবা বলে আনিউ যেন রাগ না করে, সে সারাটা দিন তাহলে আজকে আনিউর সাথেই কাটাবে। দূর থেকে জোশী বাবার মেয়ের মাঝে এতটা মিল দেখে খুব জেলাসি হয়। জোশী ভাবছে হয়তোবা তার বাবা তাকে ভালোবাসে না, এখন থেকে হয়তোবা আনিউকেই ভালোবাসে। অন্যদিকে লুজিন তো কম্পিউটার থেকে সবকিছু হ্যাক করে নিয়েছে, তাই এখন থেকে জোশীর বাবার সিক্রেট রুমটা সে খুলতে পারবে, কারণ সিক্রেট রুমের দরজাটি খোলার জন্য সে তার ফিঙ্গারপ্রিন্টই সেট করে দিয়েছে। অন্যদিকে জোশী শুনতে পায় দুজন মেয়ে বলা বলি করছে যে আনিউ আসার পর থেকে আনিউর বাবা আনিউকেই ভালোবাসে। জোশী তো অসুস্থ আর সে শীঘ্রই মারা যাবে, তাই হয়তোবা এখন আনিউ তার বাবার কাছ থেকে সব ভালোবাসা পাবে। জোশী তো এমন ধরনের কথা শুনে খুব কষ্ট পায়। তারপর আনিউ বাহানা করে যে সে জোশীর সাথে দেখা করবে। এই বাহানায় সে লুজিনের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে। লুজিন বলে যে তার প্ল্যান সাকসেস হয়েছে। আনিউ চলে আসে জোশীর সাথে দেখা করার জন্য। জোশী তখন বলতে থাকে যে সে তার বাবাকে খুব ঘৃণা করে, কারণ তার বাবা সব সময় তাকে আটকে রেখেছে, সব সময় সে ট্রিটমেন্ট করে যাচ্ছে, এসব আর তার কাছে ভালো লাগে না। তার বাবা তো তাকে বলেছিল যে সে সুস্থ হয়ে যাবে, কিন্তু সে একটু সুস্থ হচ্ছে না। সত্যি তার বাবা তাকে মিথ্যে বলছে। জোশী আনিউকে বলে এখন থেকে তুমি তো বাবার সব ভালোবাসা পাবে। তখন আনিউ বলে আমি জানি যে বাবা তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে, বাবা কখনো আমাকে তোমার চেয়ে বেশি ভালোবাসবে না। এসব কথাবার্তার মাঝে দুই বোনের মাঝে মিল হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়াং খুব আপসেট হয়ে যাচ্ছে আর ড্রিঙ্কস করে যাচ্ছে। আসলে জিয়াং এখনো তিয়ানকে খুব ভালোবাসে, কিন্তু তিয়ানকে পাওয়ার জন্য সে গিভ আপ করে নিয়েছে, কারণ সে জানে তিয়ান এখন থেকে শুধু ডিংকেই ভালোবাসে। তারপর লুজি জিয়াং এর কাছে চলে আসে আর তাকে সান্ত্বনা দিতে থাকে। সে যতই অসুস্থ থাকুক না কেন সে যেন তার লাইফটাকে খুব খুশিতে কাটায়। লুজেন এখানে জিয়াং এর মোডটা ঠিক করে দেয়। অন্যদিকে দেখা যায় যে জোশী এবার খুব অসুস্থ হয়ে পড়েছে। আনিউ আর লুজিন মিলে চলে আসে সে সিক্রেট রুমে, যেখানে কিনা লুজিন এবার তার ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করার জন্য সক্ষম হয়। জোশী আর লুজিন মিলে চলে আসে সে সিক্রেট রুমে। অন্যদিকে জোশীর বাবাও জোশীকে ঠিক একই সিক্রেট রুমে নিয়ে আসে তার ট্রিটমেন্ট করার জন্য। জোশী বলতে থাকে যে তার বাবা তো তাকে বলেছিল যে সে সুস্থ হয়ে যাবে, কিন্তু সে তো এখনো ভালো হচ্ছে না। তখন জোশীর বাবা বলে যে জোশীকে সুস্থ করার জন্য সে আনিউকে ব্যবহার করবে, কারণ আনিউ আর জোশী একদমই টুইন নয়। জোশীকে বাঁচানোর জন্য জোশীর বাবা যেই ক্লোন তৈরি করেছিল সেই ক্লোনই হচ্ছে আনিউ। অন্যদিকে ঠিক একই সাথে জেনে ফেলে আনিউ যে জোশী আর সে তো টুইন নয়, আনিউকে তো এক্সপেরিমেন্ট করে তৈরি করা হয়েছিল। অন্যদিকে লুজিনের বাবা কোমা থেকে ফিরে আসে। সে কল্পনা করতে থাকে যে কিভাবে জোশীকে বাঁচানোর জন্য আনিউকে ব্যবহার করতে চেয়েছিল জোশীর বাবা। জোশীকে বাঁচানোর জন্যই তারা সবাই মিলে আনিউকে তৈরি করেছিল, কিন্তু এখানেও একটা সত্যি লুকিয়েছিল, তা আমরা পরে জানতে পারবো। আনিউ তো সব সত্যিটা জানার পর খুব ভেঙে পড়ে যে সে শুধুমাত্র জোশীর ক্লোন হয়, তাকে তো এক্সপেরিমেন্ট করে তৈরি করা হয়েছিল। এসব ভেবে যখন আনিউ খুব কান্না করে ফেলে তখন লুজিন তাকে সান্ত্বনা দিতে থাকে। লুজিন আনিউকে জড়িয়ে ধরে আর বলে সে আনিউর ব্যাপারে কিছুই জানতে চায় না, সে আনিউকে ভালোবাসে, এটাই হচ্ছে আসল কথা। লুজিন তারপর কল্পনা করতে থাকে যে জোশীর বাবা জেনে ফেলেছিল এক্সপেরিমেন্ট করে যে আনিউকে তৈরি করা হয়েছিল সে বেঁচে আছে, কিন্তু লুজিনের বাবা বলেছিল যে আনিউ মারা গেছে। লুজিনের বাবাকে জোশীর বাবা হুমকি দেয় আনিউকে লুকিয়ে রাখার জন্য। জোশীর বাবার লোকেরা যখন লুজিনের বাবাকে মেরে ফেলতে চায় তখনই লুজিনের বাবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আনিউ আর লুজিন সিক্রেট রুমে চলে এসেছে, তা তো সিসি ক্যামেরা দিয়ে দেখে নেয় জোশীর বাবা। জোশীর বাবা তাই সেই রুমটাতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেয়, যার কারণে লুজিন আর আনিউ সেখানে অজ্ঞান হয়ে পড়ে। জোশীর বাবা লুজিনকে বেঁধে ফেলে আর আনিউকে বলে সে যদি সার্জারি করতে না দেয় তাহলে তারা লুজিনকে মেরে ফেলবে। তাই লুজিনকে বাঁচানোর জন্য আনিউ এখানে সার্জারি করতে রাজি হয়, কিন্তু জোশী বারবার বলে যাচ্ছিল
যে সে নিজেকে বাঁচানোর জন্য আনিউকে মেরে ফেলতে চায় না। এখানে আনিউকে কিছু করার আগেই সেখানে ডিং চলে আসে তাদেরকে বাঁচানোর জন্য। ডিং সেখানে ডক্টরের ছদ্মবেশ নিয়ে চলে আসে আর বলে তারা যদি আনিউকে ছেড়ে না দেয় তাহলে সে জোশিকে মেরে ফেলবে। তখন লুজিনও তার হাতের বাঁধন খুলে ফাইট করতে থাকে। তখন সেখানে লুজিনের বাবাও চলে আসে আর এই সতীটা জোশির বাবার কাছে প্রমাণ করে যে আনিউ হচ্ছে তার সত্যিকারের মেয়ে আর ক্লোন হচ্ছে জোশি। জোশিকে তারা এক্সপেরিমেন্ট করে তৈরি করেছিল, কিন্তু তারা তাকে তৈরি করার পর দেখতে পায় যে তার ক্যান্সার হয়েছে। কিন্তু জোশির বাবা তো এই কথা বিশ্বাস করতে চায় না। সে বলতে থাকে ছোট থেকে সে জোশিকে বড় করে এসেছে, জোশি হচ্ছে তার আসল মেয়ে। তখন সেখানে ডক্টর ঝাং এসে জানায় যে আনিউ হচ্ছে তার আসল মেয়ে। এক্সপেরিমেন্টের সময় আনিউ আর জোশির মাঝে অদল বদল হয়ে গিয়েছিল। জোশির বাবা এই কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না, তাই সে বলতে থাকে যে আনিউর জীবনের বিনিময়ে যেন তারা জোশিকে বাঁচায়। যখন সার্জারি শুরু হতে যাবে তখন জোশি আর আনিউ একসাথে কল্পনা করতে থাকে। কল্পনায় জোশি আনিউকে বলতে থাকে, আমি ভীষণ খুশি হয়েছি যে আমার দেখা তোমার সাথে হয়েছে, এখন আমার চলে যাবার পালা। আমার বাবাকে তুমি বলে দিও যে আমি তাকে খুব ভালোবাসি। জোশির বাবা তার বাবাকে বলতে থাকে যে সে এভাবে বাঁচতে চায় না। কথা বলেই সেখানে জোশির মৃত্যু হয়ে যায়। তারপর জোশির বাবা সবাইকে ভয় দেখাতে থাকে যে সে এখন সবাইকে মেরে ফেলবে। তখন লুজিন সবার সাথে ফাইট করতে থাকে। লুজিন আনিউকে বাঁচিয়ে নেয় আর তাকে শক্ত করে জড়িয়ে ধরে। লুজিন তো খুব ভয় পেয়েছিল যে এই বুঝি সে আনিউকে হারিয়ে ফেলবে। তারপর জোশির বাবা এই রুমটাতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেয়। লুজিন তখন নিজের জীবন বাজি রেখে সবাইকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু জোশি লুজিনকে ছেড়ে একদমই যেতে চাইছিল না। লুজিন জোর করার কারণে জোশিকে সেখান থেকে চলে যেতে হয়। লুজিন সবাইকে বাঁচাচ্ছে বলে জোশির বাবা লুজিনকে অনেক মারধর করতে থাকে, কিন্তু লুজিন কিছুতেই গিভ আপ করে না। অন্যদিকে আনিউ তার ভালোবাসা লুজিনকে এভাবে বিপদে রেখে যেতে চায় না। তারপর তারা সবাই যাবার সময় লিফটে এতগুলো লোক ছিল যে সেখানে ডিং আর লুজিনের বাবা যেতে পারছিল না। তিয়ান চলে যাবার সময় ডিং তিয়ানকে বলে তিয়ান যেন তার জন্য অপেক্ষা করে, কারণ আগামীকাল সে তিয়ানের সাথে ডেট করবে। তারপর জোশির বাবা যখন লুজিনকে খুব মারধর করছিল তখন আনিউ তার বাবার সামনে চলে আসে আর পুরো জোশির মতো তার বাবার সাথে আচরণ করতে থাকে। তো জোশির বাবাও ভাবতে থাকে যে এই বুঝি তার মেয়ে তার কাছে আবার ফিরে এসেছে, কিন্তু তারপর তার হুঁশ আসে যে তার মেয়ে জোশি তো মারা গেছে। লুজিন তো জোশিকে শিখিয়ে দিয়েছিল যে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে। আনু সে কথা ভেবেই জোশির বাবাকে খুব পিটুনি দিতে থাকে। অন্যদিকে ডিং আর লুজিনের বাবাও তো আটকে গেছে। লুজিন আনিউ সেই বিল্ডিং থেকে নিজেদেরকে প্রোটেক্ট করে বেরিয়ে আসতে পারে। অন্যদিকে তিয়ান তো খুব কান্না করছে, কারণ লুজিন আর আনিউ সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু ডিং এখনো সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। তিয়ান তো ডিং এর জন্য খুব কান্না করতে থাকে। তখনই দেখা যায় যে পুরো বিল্ডিংটাই ব্লাস্ট হয়ে যায়। আমরা তো ভেবেছিলাম যে এই বুঝি ডিং মারা গেছে, কিন্তু তারপর দেখা যায় যে ডিং বেঁচে গেছে, কিন্তু লুজিনের বাবা মারা গেছে। হসপিটালে তিয়ান যখন ডিং এর জন্য কান্না করে যাচ্ছিল তখন জিয়াং তা দূর থেকে দেখতে পায় আর বুঝতে পারে যে তিয়ান সত্যি সত্যি ডিংকে খুব ভালোবাসে। সে দেখতে পায় যে ডিং আর তিয়ানের মাঝে কত ভালোবাসা। অন্যদিকে লুজিন আপসেট হয়ে বসেছিল কারণ সে তার বাবাকে হারিয়ে ফেলেছে। তখনই সেখানে আনিউ চলে আসে আর পেছন থেকে লুজিনকে শক্ত করে জড়িয়ে ধরে আর লুজিনকে আকাশের দিকে তাকাতে বলে আর একটি তারাকে দেখিয়ে বলে যে এটাই হচ্ছে তার বাবা। আনিউ লুজিনের মনটা ভালো করে দেয়। তারপর আনিউ চলে আসে তার মায়ের বাংলোতে, যেখানে কিনা জোশি থাকতো। সেখানে এসে সে জোশিকে খুব মিস করতে থাকে। তার এমন মনে হচ্ছিল যেন জোশি তার পাশেই আছে। এভাবে সে পুরো বাংলোটা জুড়ে শুধু জোশিকে দেখতে পাচ্ছিল। তারপর লুজিন আনিউর কাছে চলে আসে আর বলে যে তার বাবার মৃত্যু হয়ে গেছে। অনেক বাধা অতিক্রম করে লুজিন আর আনিউর ভালোবাসাটা সাকসেস হলো। অন্যদিকে তিয়ান চলে এসেছে ডিং এর গ্রামের বাড়িতে। ডিং তিয়ানকে বলে তার এখানে প্রবলেম হবে না তো? তখন তিয়ান বলে তার এখানে প্রবলেম হবে না, কারণ ডিং তার পাশে আছে। তারপর তাদের দুজনের মাঝে রোমান্স হতে থাকে। তারা দূর থেকে কতগুলো বাচ্চা দেখে বলতে থাকে যে তাদেরও একটা বাচ্চা লাগবে। অন্যদিকে আমরা জিয়াংকে একা দেখতে পাই, যে কিনা তার লাইফটাকে খুশিতে কাটানোর চেষ্টা করছে। তারপর লুজিন আর আনিউকে দেখানো হয় তারা দুজনে মিলে মুভি দেখতে আসে। লুজিন বলে তাকে কাউকে ফোন করতে হবে, এই বলে সে আনিউর কাছ থেকে চলে আসে। আনিউ অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে, কিন্তু লুজিন আসে না। তখনই সে দেখতে পায় যে লুজিন তো তার জন্য সারপ্রাইজ রেখেছে। লুজিন হিরোর মতো এন্ট্রি নেয় আনিউর কাছে আর তাকে প্রপোজ করে। লুজিন আনিউর সাথে কথা বলার সময় একদম কেঁদে ফেলে আর বলে আনিউ তার জীবনে এসে তার সব অন্ধকার মুছে দিয়েছে। তারপর লুজিন আনিউকে রিং পরিয়ে দেয়। তাদের দুজনের মাঝে শুরু হয়ে যায় রোমান্স, আর রোমান্স দিয়ে লাভ অফ রেপ্লিকা এই চাইনিজ ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।